আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, মানে ইন্ট্রোডাকশন ক্লাস। ওকে, একদম শুরুর ক্লাস। এবং আমি যখন শুরু করছি, আমি ধরে নিচ্ছি আমার সাথে যারা আছেন সবাইকে কম্পিউটার সম্পর্কে কিচ্ছু জানেন না, আউটসোর্সিং সম্পর্কে তো জানেনই না, একদম জিরো থেকে আমি শুরু করছি। আমি জানি মাশাআল্লাহ আপনারা অনেকে অনেক কিছু জানেন, তারপর আমি ধরে নিচ্ছি যখন আমি শুরু করতেছি, আমি ধরে নিচ্ছি যে সবাই একদম শূন্য থেকে আমরা শুরু করব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে হলো আমাদের প্রথম ক্লাস। আর প্রথম ক্লাস বলতে আমাদের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস অথবা ওরিয়েন্টেশন ক্লাস। ওকে ওকে, তো আমি আজকের ক্লাসে আপনাদেরকে সবকিছুর সাথে পরিচয় করাই দেবো, আমাদের সিলেবাস, আমাদের কোর্স, আমাদের সার্বিক বিষয়গুলো, ঠিক আছে, যেন নেক্সট টাইম আপনাদের ক্লাস করতে সহজ হয় এবং সবকিছু ইজি হয়। আচ্ছা, আমি আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো যারা নতুন নতুন ক্লাসে যারা আজকে জয়েন করেছেন সবার জন্য ফুলের শুভেচ্ছা। সবাই একটা একটা করে ফুল নিয়ে নেন। নাইম, নয়ন একটা নিয়ে নেন, এভাবে নেন, এভাবে। কই কৃষ্ণ কর্মকার একটা নিয়ে নেন, এভাবে। নতুন যারা জয়েন করেছেন সবাই ফুল পাইছেন? মতিউর রহমান পেয়েছেন? আচ্ছা ঠিক আছে, কথা বলেন, আমি কথা শুনবো। পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি শুরু করি ক্লাস। তারপর দুই বন্ধু মেহেদি খুলনা থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো, আমি প্রথমত আমি একটু ধারাবাহিক আলোচনা করি। আচ্ছা, তাহলে আজকে হলো আমাদের কি ইন্ট্রোডাকশন ক্লাস। কোন একজন মহামানব আমার স্ক্রিনে আঁকতেছে, দয়া করে আমার স্ক্রিনটা আঁকবেন না। এই আপনি যখন ক্লাস করবেন, ক্লাস করার সময় মাউস টাচ করবেন না, ঠিক আছে? কারণ যখন আমরা ক্লাস করব তখন আপনার সাথে আমাদের কি হয়ে যায়, একদম মানে হার্ট টু হার্ট কানেকশন হয়ে যায়। আপনি মাউস নাড়ালে আমার মাউস নড়বে, ঠিক আছে? আপনি স্ক্রিনে কোনো কিছু লেখলে আমার স্ক্রিনে লেখা হয়ে যাবে। আপনার মাইক্রোফোনে কোনো কিছু বললেই পুরা সবাই কি শুনবে। ওকে, আচ্ছা, আমি আবারও কিন্তু দাগ আসছে, আমি মুছে দিচ্ছি, কারণ আমি এটা ইয়া করে দিই। ক্লিয়ার অল ড্রয়িংস, ক্লিয়ার মাই ড্রয়িংস, ক্লিয়ার ভিউয়ার ড্রয়িংস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথমে দাঁড়ান, রেকর্ড কি হচ্ছে? আচ্ছা, তাহলে আমি প্রথমে শুরু করছি আমাদের আজকে ইন্ট্রোডাকশন ক্লাস। তো ইন্ট্রোডাকশন যদি করতে হয়, প্রথমে আমি নিজেকে ইন্ট্রোডিউস করি, অ্যাবাউট মি। তো আসলে আমার সম্পর্কে খুব বেশি কিছু বলার নাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল উদ্দিন, ঠিক আছে? আর আমার পরিচয় হলো একটাই, সেটা হলো আমি হলাম আউটসোর্সিং জীবী। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই, এবং আমি এই পরিচয় দিতে প্রাউড ফিল করি, ঠিক আছে? এবং আজকে 2010 সাল থেকে এইটাই আমার পরিচয়, 2010 সালের আরো আগে থেকে। আচ্ছা, আমার স্ক্রিনে আমার আঁকি শেষ হচ্ছে না, একটু কাইন্ডলি কেউ স্ক্রিনে আঁকবেন না, আপনারা স্ক্রিনে আঁকবেন না, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল উদ্দিন, আর আমি হলাম কি আউটসোর্সিং জীবী। ওকে, আমি আউটসোর্সিং ছাড়া আর কোনো কিছু জানি না। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তো এরপর হলো, আচ্ছা, তো মানে আমরা পরিচয় সিম্পল একটুকুই, ঠিক আছে? এর বেশি কিছু আমার আর মানে বলার কিছু নেই, বা বলতে চাইও না। আচ্ছা, তারপর হলো আমার একটা মানে আউটসোর্সিং ইনস্টিটিউট, মানে আমার একটা কি ট্রেনিং সেন্টার এবং প্রফেশনাল ফার্ম হলো আউটসোর্সিং ইনস্টিটিউট। এখানে এটা আমার এই ইনস্টিটিউট, আমি এটার ফাউন্ডার এবং আমি একমাত্র টিচার। এবং 2010 সাল থেকে আমি এটি শুরু করেছি, এবং এখন পর্যন্ত আমি কি একমাত্র টিচার, এবং আমি কি ক্লাস করাই, এবং আমি ক্লাস করানোকে খুবই এনজয় করি। আচ্ছা ঠিক আছে, আউটসোর্সিং ইনস্টিটিউট। তারপর হচ্ছে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের একখানা ওয়েবসাইট আছে, হ্যাঁ? আচ্ছা, আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের একখানা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, outsourcinghelp.net। জাস্ট আপনারা যাবেন,
www.outsourcinghelp.net। ওকে, এটা হলো আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে আপনারা সবকিছু এখানে পাবেন। এই যে দেখেন অ্যাবাউট আস, ফ্রি অ্যাবাউট আসে ক্লিক করলে আমাদের সম্পর্কে জানবেন আরো বিস্তারিতভাবে। ফ্রি ভিডিও, সকল কোর্স, ডিভিডি অর্ডার, যা হোক এগুলো লাগবে না। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাস নোটস, এখানে অনেক কিছু আছে, লাইভ ক্লাস, ফটোস, কন্ট্যাক্ট, অনেক কিছু আছে। আপনাদের জন্য রাখবো হলো ক্লাস নোটস এবং কন্ট্যাক্ট, এই দুইটা অপশনে লাগবে, আর কোনো কিছু লাগবে না। এরপর নিচের দিকে আরো আছে অনেক কিছু, যা হোক। তো আমরা যখন ক্লাস করব আমাদের ওয়েবসাইটের মধ্যে রেখে আমাদের লাগবে কোন অপশনটা, এইটা ক্লাস নোটস। ওকে, তো আপনারা যখন প্রত্যেকদিন যখন ক্লাস করবেন আমাদের যতগুলো ক্লাস নোটস তৈরি হবে সবগুলো ক্লাস নোটস আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যখন ক্লাস করবেন সবগুলো ক্লাস নোটস আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এই পুরো ওয়েবসাইটের মধ্যে থেকে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাটন কোনটা? ক্লাস নোটস। আমি ক্লাস নোটসে যাচ্ছি। ক্লাস নোটসে যাওয়ার পর আমরা অনেক কিছু পাচ্ছি এখানে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট, কোশ্চেন সাবমিট, ওকে, অল ক্লাস নোটস, ওয়েব ডেভেলপমেন্ট, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমি একটা একটা করে বুঝাই দিই। প্রথমত যেটা আছে সেটা হলো অ্যাসাইনমেন্ট সাবমিট। তো যখন আপনারা কোনো অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আমি তো আপনাদেরকে প্রত্যেকদিন অনেকগুলো কাজ দেবো, যখন আপনারা আমাকে কাজগুলো জমা দিবেন সেটা কোথায় জমা দিবেন? আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে ক্লাস নোটসে আসবেন, ক্লাস নোটস থেকে জাস্ট ক্লিক অন অ্যাসাইনমেন্ট। ওকে, অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের অ্যাসাইনমেন্টের একটা ফর্ম খুলবে, ঠিক আছে? এই যে দেখেন এটার মধ্যে আপনারা কি করবেন, আপনাদের নাম লিখবেন, নাম, তারপর অ্যাসাইনমেন্টটা লিঙ্ক আকারে হইতে পারে। আমি বললাম একটা ফেসবুকের পেজ তৈরি করার জন্য, তাহলে সেটা লিঙ্ক হবে, লিঙ্কটা দিবেন। বললাম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, তাহলে ওয়েবসাইটের লিঙ্ক হবে, লিঙ্কটা দিবেন। যদি বলে যে একটা গ্রাফিক ডিজাইন করেন, একটা ভিডিও তৈরি করেন, তাহলে সেগুলো হচ্ছে ফাইল, এমএস ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, গ্রাফিক্স ফাইল, ভিডিও ফাইল, যে কোনো ফাইল আপনি এখানে মানে অ্যাটাচ করবেন, করে আমাকে সাবমিট করবেন। আপনার কাজটা হতে পারে লিঙ্ক আকারে, হতে পারে কি ফাইল আকারে, যে আকারে হোক না কেন, যে কোনো একটা ফিল আপ করে আপনি সাবমিট করলে আপনার কাজটা আমি পেয়ে যাবো। তাহলে ক্লাসে প্রতিদিন যে কাজগুলো দেওয়া হয় সেই কাজগুলো সাবমিট করবেন কোথায়? জাস্ট ক্লিক অন অ্যাসাইনমেন্ট সাবমিট। এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার অ্যাসাইনমেন্টে যদি লিঙ্ক আকারে হয় সেই লিঙ্ক আকারে দিবেন, অথবা আপনার অ্যাসাইনমেন্টে যদি কোনো ভিডিও, অডিও, গ্রাফিক্স ফাইল হয় তাহলে লিঙ্ক আকারে কোনো কিছু লেখা লাগবে না, শুধু এখানে অ্যাটাচ করে দিলেই হবে। আশা করি এটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপর হলো আমাদের কোশ্চেন সাবমিট। হ্যাঁ, তো আপনারা ক্লাস চলাকালীন যদি আমি সবাইকে মাইকটা যদি অন করে দিই, সবার মাইকটা অন করে দিলে কি অবস্থা হবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। হ্যাঁ, দেখেন অনেক মধুর হবে, দেখেন। অনেক মধুর না? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে একসাথে যদি সবগুলো মাইক অন করে দিই তাহলে কি হবে। আচ্ছা, আমার খুব ভালো লাগতেছে, তিনজন একসাথে বসে ক্লাস করতেছে। রিপন, ওদের মনোযোগ দেখে আমার খুবই ভালো লাগতেছে। ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে। ওরা খুব ক্লাসটাকে এনজয় করতেছে এবং কি খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। আই ফিল ভেরি হ্যাপি। ঠিক আছে, তো এখন যেটা করবেন, কি জানি বলছিলাম আমি, ক্লাস নোটস, দাঁড়ান। আচ্ছা, তাহলে আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন যেটা আমি বলেছিলাম যে আমি যদি সবগুলো মাইক যদি আমি অন করি তাহলে তো বুঝতেই পারতেছেন কত সুমধুর হবে বিষয়টা। তো সেই জন্য মাইকটা সবার অন করা সম্ভব হয় না, আমি জাস্ট যার সাথে আমি কথা বলবো তার মাইক অন করবো। যেমন মনে করেন এখন আমি কাফায়েতুল্লাহর সাথে আমি কথা বলবো। কাফায়েতুল্লাহ, ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশি ভালো চিরং থেকে আমি। ঠিক আছে, চিরং থেকে। বেশি ভালো না কম ভালো? আছি আলহামদুলিল্লাহ। না, বলতেছি বেশি ভালো নাকি কম ভালো? আছি, বেশি ভালো আছি একটু। আচ্ছা, ঠিক আছে, বেশি ভালো, ঠিক আছে। আমি কাফায়েতুল্লাহর মাইকটা অন করলাম, আবার কি আমি অফ করে দিলাম। আমি অফ করে দিলাম। ওকে, আবার চাইলে উনি নিজে অফ করতে পারবে। দেখি আমি অন করলাম আপনার মাইকটা। কাফায়েতুল্লাহ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। দেখি আপনার নিজের মাইকটা নিজে অফ করে দেন। হচ্ছে না? একদম নিচে বামে, হ্যাঁ, অফ হয়েছে। তাহলে আমি যার সাথে কথা বলবো তার মাইক অন করব, এবং কি অন করার পর আবার কি আপনি চাইলে নিজেও ওইখান থেকে অফ করতে পারবেন, আমিও চাইলে কি অফ করে দিতে পারবো। আমি হলাম স্পিকার, আমি যে কারো মাইক চাইলে যে কোনো সময় অন করতে পারি, অফ করতে পারি। জাতীয় সংসদের স্পিকার আছে না, ঠিক আছে?
তো আমি যার সাথে কথা বলবো তার মাইক অন করব। আচ্ছা, তাহলে আশা করি একটুকু ক্লিয়ার। আচ্ছা, আমি এইটুকু বুঝাই ক্লাস নোটস এর বিষয়টা। তাহলে অ্যাসাইনমেন্ট সাবমিট, আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এটা বুঝতে পেরেছেন এখানে ক্লিক করে। তারপর হচ্ছে কোশ্চেন সাবমিট। এখন একসাথে যখন সবাই কথা বলা শুরু করবে, কেউ আমরা কারো কথা শুনবো না, তাই না? সেই জন্য সবার মাইকটা অন থাকবে, শুধুমাত্র আমি কথা বলবো আপনারা শুনবেন। তো যখন আমাকে কোনো কোশ্চেন করবেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, কোশ্চেন সাবমিট। ওকে, কোশ্চেন সাবমিটে ক্লিক করবেন। ক্লাস চলাকালীন আমাকে যে কোনো কোশ্চেন আমাকে কি লিখবেন, এই যে এখানে নাম লিখবেন এবং এখানে আপনার প্রশ্ন লিখবেন। যদি বাংলায় পারেন বাংলায় লিখবেন, ইংরেজিতে না, বাংলায় না পারলে ইংরেজিতে লিখবেন বা বাংলিশে লিখবেন, যেভাবে ইচ্ছে ভেবে লিখবেন, আমি বুঝতে পারলেই হবে। বিস্তারিত করে আমাকে লিখে পাঠাবেন। লিখে সাবমিট করলে আপনার কোশ্চেনটা আমি পেয়ে যাবো। ওকে, তো আপনার কোশ্চেনটা আমি কোথায় পাবো? আপনার কোশ্চেনটা আমি পাবো হলো একটু নিচে, এই যে এখানে, এই যে কোশ্চেন চেক। আমিও আপনাদের কোশ্চেনটা দেখবো, আবার আপনিও নিজের কোশ্চেনটাকে নিজে দেখবেন, অন্যদের কোশ্চেন গুলোকে দেখবেন। কোশ্চেন চেক। ওকে, এখানে দেখেন, এখানে দেখেন, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কোশ্চেন, তাই না? এই যে নাম, প্রশ্ন, হ্যাঁ, টোটাল শিটটা আমরা দেখতে পাচ্ছি। এই যে একটু আগে যারা কোশ্চেন করেছে, এই যে যেমন রাসেল বন্ড প্রশ্ন করেছে, হ্যাঁ, এটা হচ্ছে নয়ন বন্ডের ছোট ভাই। রাসেল বন্ড প্রশ্ন করেছে কাজ পেয়েছি আমি আছি। তারপর আরিয়ান হাবিব প্রশ্ন করেছে আমি একটা কাজ পেয়েছি। মির্জা গালিব বলেছে আমাকে বায়ার নক করছিল। হ্যাঁ, এভাবে কি সবাই আপনারা নাম লিখবেন এবং নাম লিখে ওইটা পেয়া করে দিলে আমি আপনাদের কোশ্চেন এখান থেকে পেয়ে যাব। যেমন আমাকে একটু আগে বিধান কোশ্চেন করেছেন, নতুনদের ফুল আর আমাদের জন্য কাঁটা। কেন বিধান? আপনাদের জন্য কাঁটা কেন হবে? নতুনদের জন্য ফুল আর আপনাদের জন্য হলো গাছ। তারপর শাহজালাল বাবু প্লিজ ফার্স্ট এক্সপ্লেইন হাউ টু, আচ্ছা এটা কালকের প্রশ্ন, ঠিক আছে। তাহলে সবাই কি এভাবে আমাকে প্রশ্ন করবেন, প্রশ্নগুলো আমি কি সবার প্রশ্ন পেয়ে যাব। ক্লাস চলাকালীন আমাকে যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নগুলিকে আমি এগুলো দেখে আমি কি অ্যান্সার দেবো। সবাইকে একটু ক্লিয়ার? আব্দুর রহমান ক্লিয়ার? মেহেদি হাসান ক্লিয়ার? তারপর হচ্ছে রায়হান, দাঁড়ান রায়হানের সাথে কথা বলি। রায়হান, জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। কিসের মতো ক্লিয়ার? পানির মতো, শরবতের মতো, নাকি বরফের মতো? হ্যাঁ, দুটোই শরবতের মতোই, এবং দুটোই দেখা যাচ্ছে। শরবত তো ক্লিয়ার না। শরবত ঠান্ডা তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আরো ক্লিয়ার হবে। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কোশ্চেনটা করা হয়। ঠিক আছে, আপনারা ক্লাস চলাকালীন আমাকে যে কোনো প্রশ্ন করবেন এবং প্রশ্নগুলো দেখে দেখে আমি কি আমি অ্যান্সার দেবো সবাইকে। এবং যার প্রশ্নের উত্তরে, যেমন আমি বিধানের সাথে কথা বলবো, হ্যাঁ, আমি বিধানের মাইকটা এখন অন করে দেবো। আমি বিধানকে খুঁজবো, বিধান হলো ইন্ডিয়া থেকে, আমি খুঁজে আমি কি বিধানের মাইকটা অন। আচ্ছা, আমি নাহিদের মাইকটা অন করি। নাহিদ ফ্রম কাতার, দাঁড়ান নাহিদ, দাঁড়ান, হ্যাঁ নাহিদ, সবাইকে হাই বলেন। হাই, সবাই কেমন আছেন? হ্যাঁ, আপনার পরিচয় বলেন। আমি কাতার থেকে নাহিদ, আমার বাড়ি গাজীপুর কাপাসিয়াতে। ঠিক আছে, ঠিক আছে, যেমন আমি নাহিদের মাইকটা অন করলাম, আবার আমি কি নাহিদের মাইকটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি আরো দুইজনের সাথে কথা বলি। তো আমাদের ক্লাসে থাকবে প্রায় সারা পৃথিবী থেকে কি স্টুডেন্টরা আমাদের এখানে ক্লাস করে। হ্যাঁ, আমি ইন্ডিয়ার একজনের সাথে কানেক্ট হই। ইন্ডিয়া থেকে কে আছেন? বিধান গায়েন, ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে। বিধান ভালো আছেন? আপনি কোথেকে? আমি ইন্ডিয়া থেকে স্যার, ইন্ডিয়ার মেদিনীপুর থেকে স্যার। ইন্ডিয়ার মেদিনীপুর থেকে, ঠিক আছে। বিধান সবাইকে একটা হাই দেন। হ্যালো। বলেন, আমরা কি আলাদা দেশে আছি নাকি একটা ঘরে আছি, একটা রুমে আছি সবাই? মনের কাছে আছি স্যার। মনে হচ্ছে না আমরা এক জায়গাতেই আছি? এক জায়গায় আছি আর মনের খুব কাছাকাছি। 100% আমরা একটা ঘরেই আছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা যখন ক্লাস করবেন তখন আপনারা সবাই ফিল করবেন যে আমরা আসলে এক ঘরেরই বাসিন্দা। ঠিক আছে, যে যেখানেই থাক না কেন ক্লাসে যখন আসবেন সবাইকে, যেটাকে বলে যে হার্ট টাচিং, সেটা সবার সাথে সবার হবে। তারপর আছেন রুমান, আছেন সিলেট থেকে, রাকিব, শুভ্র আছেন মুম্বাই থেকে, আছেন শুভ্র। শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, ইটস রিজয়েসিং টু মি। নতুনদের অনেক ওয়েলকাম। আপনি এখন কোথায়, মুম্বাইতে হ্যালো। নাকি কলকাতায়? হ্যাঁ, না, মুম্বাইতেই আছি স্যার। সালমান খানের সাথে দেখা হয়? হ্যাঁ স্যার। বলতেছি শাহরুখ খান। শাহরুখ খান বা সালমান খানের সাথে দেখা হয়? ও আচ্ছা, মাঝে মাঝে বেড়াতে যাই ওদের বাড়ির ধারে পাশে সমুদ্র পাড়ে, তখন গেলে, কখনো বাইরে এলে দেখা হয়। ঠিক আছে, কেউ যদি কখনো মুম্বাই যান, এই শুভ্র আছে, ঠিক আছে না শুভ্র? হ্যাঁ হ্যাঁ আছি। ঠিক আছে। তারপর তো এখন আচ্ছা, এরপর আছেন দেবশ্রী। দেবশ্রী আছেন কলকাতা থেকে। দেবশ্রী, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে একটা হাই দেন। হাই। কাকে দিলেন? সবাইকে বলেন। সবাইকে বললাম। ঠিক আছে, তাহলে আপনারা যখন ক্লাস করব সবার সাথে আমাদের পরিচয় হবে, ঠিক আছে? আমরা যেখানেই আমরা থাকি না কেন। আচ্ছা, চট্টগ্রাম থেকে আছে সারোয়ার। হ্যাঁ সারোয়ার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলেন, নতুনদের জন্য কিছু বলেন। আচ্ছা, আমি সবাইকে বলি, চট্টগ্রাম থেকে সারোয়ার, উনি প্রথম মাসে উনি জয়েন করেছেন, মাত্র এখন 1 মাসে হয়নি, বাট এর মধ্যে উনি 3-4টা কাজ করছেন এবং অনেক ভালো আর্নিং করছেন। একটু বলুন তো কয়টা কাজ করছেন, কত টাকা আর্নিং হয়েছে? আমি আজকেও একটা স্যার ডেলিভারি দিলাম, অবশ্যই এটা $7। তবে টোটাল প্রায় 120 মতো 2টা অ্যাকাউন্ট থেকে করেছে স্যার এই পর্যন্ত। একটা $120 মতো ইনকাম করছেন। এটা কত দিনে? ক্লাসে এই 1 মাস 5-6 দিন হয় মাত্র। 1 মাস 5-6 দিন। 1 মাসের মধ্যে উনি প্রায় $120 উনি আর্নিং করছে, মানে শিখা তারপর ইনকাম করা, ঠিক আছে? তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম কি করে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করে। দেখুন আপনারা 2টা বায়ার স্যার ওই রিপিটেডলি করার জন্য রিকোয়েস্ট করছে, এখন স্টার্ট করে নাই। আপনি একটু আপনার স্ক্রিনটা দেখান, আমি নতুনদের জন্য একটু কি হ্যাঁ শিওর স্যার, নতুনদেরকে একটু মোটিভেশন দিই, তারপর হতাশা দেবো, ঠিক আছে? আমি করছি স্যার। কৃষ্ণ কর্মকারের প্রোফাইলে নায়িকা ছবি কেন? কৃষ্ণ, আচ্ছা আপনারা সবাই একটু দেখেন, হ্যাঁ? আচ্ছা, আমাকে মাউসের প্রোফাইল দেন। জি স্যার। আচ্ছা দেখেন, এই যে আচ্ছা আমি তার আগে একটু বলি। দেখেন, এখন আমরা ইয়ার কম্পিউটারে কিভাবে ঢুকবো, আপনার কম্পিউটার আমরা কিভাবে ঢুকবো, স্পেশালি আমি কথাগুলো বলতেছি নতুনদের জন্য। মনে করেন আমি এখন সার্ভারের কম্পিউটারে ঢুকবো। এখন ওনার কম্পিউটারে আমি কিভাবে ঢুকবো? ঢুকার জন্য আপনারা সবাই দেখেন, একদম নিচে একটা শেয়ার বাটন আপনারা পাবেন। শেয়ার বাটনটা কি সবাই কি দেখতে পাচ্ছেন? কেউ ক্লিক করিয়েন না, জাস্ট দেখেন। সবাই কি শেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন? দেখেন, একদম স্ক্রিনের নিচে মাঝখানে একটা শেয়ার বাটন পাবেন। ওই শেয়ার বাটনে ক্লিক করলে আবার আরেকটা শেয়ার পাবেন, ঠিক আছে? ওই আরেকটা শেয়ারে ক্লিক করলে আপনি সরাসরি আপনার স্ক্রিনে শেয়ার হবে। হ্যাঁ সার্ভার, আপনি শেয়ার করেন। একটু দেখান আপনার কাজগুলো কয় তারিখে পেয়েছেন, কখন কিভাবে কাজ পেয়েছেন, একটু দেখান। আপনারা সবাই একটু দেখেন যে উনি অর্ডার পেয়েছে কয়টা বায়ারের কাজ করছে, বায়ার ওনার সম্পর্কে এই যে কমপ্লিটেড কাজ আছে 3টা। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা কাজ পেয়েছে হলো কত তারিখে, আগস্ট 29, আগস্ট 20, আগস্ট 6, তাই না? জি স্যার। প্রথমে একটা কাজ পেয়েছে আগস্ট 6 তারিখে, তাই না? যখন উনি এই জয়েন করেছে এই চলতি মাসে, মানে গত মাসে আর কি, আগস্টে, আজকে সেপ্টেম্বর, প্রথম মাসে জাস্ট জয়েন করার 1 সপ্তাহের মধ্যে উনি কাজ পেয়েছে। হ্যাঁ, তারপর এরপর পরবর্তী কাজটা পেয়েছে আগস্টের 20 তারিখে, পরবর্তী কাজটা পেয়েছে আগস্টের 29 তারিখে। প্রথম কাজটা ছিল মাত্র $5, সবাই দেখেন একটু। প্রথম কাজটা ছিল মাত্র $5, সেকেন্ড কাজটা ছিল $50, আর থার্ড কাজটা হলো $15। আজকে একটা ডেলিভারি করলাম স্যার। হ্যাঁ, একটু দেখেন। এটা অবশ্যই এখনো বায়ার মনে হয় ইউএসএ বায়ার, ওটা এটা হলো $60, ঠিক আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, তো এখন উনি হচ্ছেন একেবারে নতুন, ঠিক আছে? আমি সবার জন্য বলতেছি, সারোয়ার চট্টগ্রাম থেকে, উনি একেবারে নতুন, আপনাদের মতোই নতুন। হ্যাঁ, তো জাস্ট কি একটুখানি কি মানে মনোযোগ দেওয়া। আপনি যদি 100% মনোযোগ দিয়ে যদি করেন, তাহলে এটা মানে 1 মাসের মধ্যে অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, 1 মাসের মধ্যে যদি আপনি সাকসেস হতে না পারেন, 2 মাসের মধ্যে কি নিশ্চিতভাবে কি হওয়া উচিত। হ্যাঁ, আর 2 মাস বা 3 মাসের মধ্যে যদি না হয়, তাহলে আর হওয়ার সম্ভাবনা নাই। কোন একটা ছেলে যদি 3 বারে যদি মেট্রিক পরীক্ষা ফেল করে, হ্যাঁ, খুব কম ছেলে আছে আর মেট্রিক
পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করে। ওকে, সুতরাং যারা আছেন আমার সাথে, হ্যাঁ, টার্গেট থাকবে প্রথম মাসে ইনকাম শুরু করা। হ্যাঁ, যদি প্রথম মাসে না হয় দ্বিতীয় মাসে, না হলে তৃতীয় মাসে। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম মাস থেকে কি ইনকাম শুরু করে। তারপর আমি আজকে একজনের পেমেন্ট ড্র করবে, ওর নাম হচ্ছে বরিশাল থেকে হলো নয়ন। বরিশাল না, নয়ন না, নয়নতে মনে হয়, আমি নামটা বলে গেছি। ও বিকেলে পেমেন্ট ড্র করবে, ও মাত্র 1 মাসও হয়নি এখনো জয়েন করছে। নয়ন, আপনি কি আছেন? নয়ন থাকলে আমাকে একটু চ্যাটে দেন তো। আমি যে আজকে বিকেলে পেমেন্ট ট্রান্সফার করছিলাম, কার? বরিশাল থেকে ইমন কি আছেন? সবাইকে একটু একটু করে মোটিভেশন দিচ্ছে। হ্যাঁ, এরপর আমি যেগুলো বলবো সেগুলো খুব হতাশাজনক, হতাশা দেওয়ার আগে একটু একটু মোটিভেশন দিচ্ছি। বরিশাল থেকে ইমন কি আছেন? আচ্ছা, যাই হোক, আমরা দেখবো আরো অনেকের আমরা প্রোফাইল দেখবো, ঠিক আছে? অনেকের প্রোফাইল দেখবো কিভাবে কি করছে না করছে। দাঁড়ান, আমি একটু কয়েকদিনকে আমি দেখাই। আচ্ছা, খুলনা থেকে মুনিরা আক্তার, আপনি কি আছেন? আচ্ছা, যাই হোক, এখন আমরা আর এই ইয়ানাশো না করি। আমাদের অনেক স্টুডেন্ট দেখবেন, ম্যাক্সিমাম স্টুডেন্টে প্রথম মাস থেকে ইনকাম শুরু করছে এবং প্রথম মাস থেকে কি অনেক ভালো ইনকাম আর্নিং কি শুরু হয়েছে। শুধুমাত্র কি দরকার হচ্ছে একটু মনোযোগ, হ্যাঁ, এবং একটু কি জাস্ট কনফিডেন্স। প্রথম দরকার হচ্ছে কনফিডেন্স যে আমি পারবো। দ্বিতীয় কাজ হলো কি করা, জাস্ট ক্লাসগুলো ফলো করা, ক্লাসের কাজগুলো করা, আর কিছুই লাগবে না। দ্যাটস এনাফ। আর একটা জিনিস স্যার একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই বায়ার রিভিউটা অনেক ইম্পর্টেন্ট এখানে। বায়ার রিভিউ গুলো ভালো করছিল। আর যেটা আমি সবগুলো কাজ কিন্তু পেয়েছি স্যার ওই বায়ার রিকোয়েস্ট থেকে। আমি সরাসরি নিজে থেকে রিকোয়েস্ট সেন্ড করছিলাম। ঠিক আছে স্যার। প্রত্যেকটা কাজ একজন বায়ার শুধু ভুলে আমার কাছে আসছে, অন্য একটা কোয়েরি, হ্যাঁ, ভুলে ও আমাকে কোয়েরি করছে একটা বিষয়, ও চলে যাচ্ছিল। তা বলছি ঠিক আছে ধন্যবাদ, তুমি কোনো সময় যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার হয় আমাকে নক করে। 1 ঘন্টা পর থেকে সে আবার নক করে, তুমি এটা পারবা? আমাদের হ্যাঁ পারবো। ও দেখি কনভিন্স, এও এখন রেগুলার কাজ দিবে বলছে আমাকে। ইউএসএ ভেরি গুড। এরকম একটা দুটো বায়ারের কাজ ধরতে পারলে আর কোনো টেনশন নাই। তো আমাদের আসলে আউটসোর্সিং এর ইনকামটা কিভাবে হয় আমি সবাইকে বলি। মনে করেন আপনি ফাইবারে কাজ করবেন। ওকে, আপনি ফাইবার দিয়ে আমাদের ক্যারিয়ার শুরু হবে। হ্যাঁ, ফাইবার থেকে কয়েক লক্ষ টাকা ইনকাম করার পরে আমরা কি করব, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে যাব। তো ফাইবারে যদি আপনি কমসে কম 20টা বায়ারের যদি কাজ করেন, ঠিক আছে, আমি সবার জন্য বলছি আমাদের ইনকামটা আসলে আউটসোর্সিং এর ইনকামটা কিভাবে হয় বা কিভাবে আমাদের আসলে কি আর্নিংটা হয়। দেখেন, আপনি যদি ফাইবারে যদি 20টা কোম্পানির যদি কাজ করেন, 20 জনের, দাঁড়ান আমাকে একটু দেখেন, আমি উপরে উঠতেছি, একটু দাঁড়ান। ফাইবার আপনি কাজ করবেন, হ্যাঁ, কিছু বায়ার আপনাকে কাজ দিবে $5। এই যে দেখেন, উনি যে কাজগুলো করেছে, আপনি একটু জানতো এই কমপ্লিটেড কাজে যান। কমপ্লিটেড, এই যে উনি প্রথম যে কাজটা পেয়েছে $5, পরবর্তী কাজটা পেয়েছে $50, পরবর্তী কাজটা পেয়েছে $15, এরপর হয়তো উনি কাজ পাবে $100, $200, ভেবে কি টুকটাক কাজ দিবে। কাজ দেওয়ার পরে উনি যদি 20টা বায়ারের যদি কাজ করে, এই 20টা বায়ারের কাছ থেকে কি ওই 20টা বায়ারের কাছ থেকে 2টা বায়ার ওনাকে যদি পার্মানেন্টলি যদি হায়ার করে, যে বায়ার $5 কাজ দেওয়ার জন্য আসছে সে আসলে $5 বায়ার না, তার হচ্ছে লক্ষ টাকার কাজ, কিন্তু সে জাস্ট ফাইবারে আসা টেস্ট করানোর জন্য। ওকে, টেস্ট করার পর যখন সে দেখে যে হ্যাঁ 100% কাজটা করতে পারতেছে, ভালোভাবে করতে পারতেছে, তখন তারা মাসিক ভিত্তিতে নিয়োগ দেয় এবং মাসিক বেতন হলো সর্বনিম্ন বেতন হলো $300। ঠিক আছে, তো এখন আপনি যদি 20টা বায়ারের যদি কাজ করেন, হ্যাঁ, এই 20টা বায়ারের ফোন নাম্বার, 20টা বায়ারের ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি, হ্যাঁ, সবকিছু মিলে যদি আপনি একটা লিস্ট তৈরি করেন এবং সবার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি কি আপনার মোবাইলে সেভ করে রাখেন, ওকে, তো শুধু মাঝে মধ্যে কি 20 জনকে একটু নক দিলে হবে, বস কি খবর, ঠিক আছে। তারপর বিভিন্ন সময় তাকে গ্রিটিংস করা, বিভিন্ন সময় তাকে উইশ করা, হ্যাঁ, বিভিন্ন সময় তাকে নক করা যে আমি এখন ফ্রি আছি, তোমার কাজ থাকলে দিতে পারো, হ্যাঁ, এইভাবে বিভিন্ন সময় তাদের যদি আপনি কি করেন, ফলো আপ করেন, ওই 20 জন বায়ার থেকে আপনার সব সময় কি আপনার বায়ার কাজ থাকবে। হ্যাঁ, সবসময় কাজ বলতে কোনো বায়ার যদি আপনাকে পার্মানেন্টলি হায়ার করে যে তুমি আর অন্য কোনো কাজ করিও না, তুমি শুধু আমারই কাজ করবা, ঠিক আছে, তো পার্মানেন্ট যদি আপনাকে হায়ার করে সর্বনিম্ন বেতন হলো মাসে $300। এরকম 2টা বায়ারের যদি আপনি কাজ পান তাহলে কত, $30-60। আপনি 3 ঘন্টা কাজ করবেন, সর্বনিম্ন বেতন হলো কত আপনার $300। $300 মানে হলো প্রায় $24,000 টাকা, ঠিক আছে। তো 300 থেকে $500,
হ্যাঁ, তো এখন এরকম দুইটা বাইরের কাজ করলে কি আপনার ইনকাম হবে 50 ক্রস করবে, 50 থেকে 60-70 ক্রস করবে। এরপর যখন আপনার অভিজ্ঞতা বাড়বে আরো স্যালারি বাড়বে। হ্যাঁ, এইভাবে মাত্র মানে প্রথম কাজ হলো কি করা, ধৈর্য সহকারে যত বেশি বাইরের সাথে অ্যাটাচমেন্ট থাকা যায়, যত বেশি বাইরের কাজ করা যায়, ঠিক আছে। এবং কাজ করার সময় জীবন দিয়ে দিতে হবে কি জন্য? টাকার জন্য না। হ্যাঁ, জীবন দিয়ে কাজ করতে হবে বাইরের সন্তুষ্টির জন্য। এরকম 20 জন যদি আপনার হ্যাপি বায়ার থাকে, তাহলে আপনাকে আর কখনো কি অ্যাপ্লাই করতে হবে না, ফাইবারে আসতে হবে না, আপওয়ার্কে যেতে হবে না, কোনো মার্কেট প্লেসে কাজের জন্য আপনাকে কখনোই আর অ্যাপ্লাই করতে হবে না। ওকে, অ্যাপ্লাই করবেন আপনি প্রথম 1 মাস, এরপর বায়াররাই কি আপনাকে খুঁজবে, আপনাকে খুঁজে খুঁজে কাজ দেবে। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম মাস থেকে কি করে, প্রথম মাসে যখন আপনি করবেন আপনাকে সহজে কাজ দিতে চাইবে না, কিন্তু একসময় যখন আপনি কাজ করতে থাকবেন, কাজ করতে করতে একসময় কি আপনাকে এত পরিমাণ আপনার অর্ডার আসবে, হ্যাঁ, যে আপনাকে কি প্রোফাইলটা ব্লক করে রাখতে হবে, যে কোনো বায়ার জন্য আপনাকে কাজ দিতে না পারে। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যাদের এত পরিমাণ কাজ আসে যে তারা কি করে, প্রোফাইলটাকে ব্লক করে রাখে। হ্যাঁ, কারণ কাজ বায়াররা কোনো কথাবার্তা না বলে তারা কি হায়ার করে চলে যায়, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো আপনার যে ইনকামটা যেভাবে হয়, আসলে আউটসোর্সিং এর মাইলস্টোন ইনকামটা যেভাবে হয়, আপনি যতদিন ফাইবারে কাজ করবেন, যতদিন আপওয়ার্কে কাজ করবেন, ততদিন আপনার ইনকাম হবে বড় 30 থেকে 40 হাজার টাকা। এর বেশি উঠানোটা অনেক কঠিন। একজনে কাজ করে এর বেশি উঠানোটা কি অনেক কঠিন। 30 থেকে 40 হাজার টাকার উপরে হ্যাঁ উঠবে না যতদিন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। এই মার্কেট প্লেসে কাজ করে যদি আপনি 20-30 জন বায়ারকে যদি আপনি কি অ্যাটাচ করতে পারেন আপনার সাথে, 20-30 জন যদি আপনার হ্যাপি বায়ার থাকে, ওকে, তখন কি হবে, তখন আপনাকে 2টা বা 3টা বায়ার যদি আপনাকে কাজ দেয়, এত পরিমাণে কাজ হবে, বিশাল অ্যামাউন্টের কাজ হবে। এই কাজের ভ্যালু হবে কয়েক লক্ষ টাকা পার মান্থ আপনার ইনকাম কি। হ্যাঁ, মানে মুহূর্তের মধ্যে কি জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং বিষয়টা হলো আপনি আউটসোর্সিং করতে আসছেন, হ্যাঁ, শুধুমাত্র কনফিডেন্স যেটা রাখতে হবে এটা হলো কি, যে আপনি 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করার জন্য আপনি আউটসোর্সিং করতে আসেন নাই, লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আপনি আসছেন, ঠিক আছে। ওইরকম কনফিডেন্স নিয়ে যদি আপনি শিখেন, লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড আপের জন্য যদি আপনি শিখেন, তাহলে আপনার শিখতে কোনো কষ্ট লাগবে না। সারাদিন আপনার এটা নিয়ে পড়ে থাকলে আপনার কোনো কষ্ট লাগবে না, ঠিক আছে। আচ্ছা, আমি এটা বললাম। হ্যাঁ, ঠিক আছে সরোবর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি হ্যাঁ আমি স্টপ করে দিচ্ছি, ঠিক আছে। সূত্র মুম্বাই। আচ্ছা, আমি আমার এই মানে প্রথাগত আলোচনাগুলো করি। সুদীপ সিংদের ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, স্যার আমি একটা কাজ জমা দিয়েছি কিন্তু ঠিক হলো কিনা ভুল হলো দেখে দেওয়ার জন্য। মমিনুল কোশ্চেন করেছেন, স্যার এটা কি নতুন বেচ, আমি এখন কি করব? মমিনুল আপনি শুধু দেখেন, কিচ্ছু করতে হবে না, শুধু দেখেন, ঠিক আছে। ওই টক শোতে কথা বলো না, দুজন কথা বলো, বাকিরা শুধু দেখে, তাই না? তো এখন আমি কথা বলবো, আপনারা শুধু দেখবেন। তারপর স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট, আমার গিগটা, স্যার প্লিজ হেল্প টেল আস হাউ টু ইউজ জুম ফর নিউ ইউজার। ওকে, আমি বলবো জুম কিভাবে ইউজ করবেন। দিদার আলম বলেছেন, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না। দিদার আলম ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ আপনার নেটের প্রবলেম হতে পারে, নেটেরই প্রবলেম হওয়ার কথা। নেটের প্রবলেম ছাড়া আপনি ক্লিয়ার দেখবেন। একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু আমার স্ট্যাটিউটরি আলোচনাগুলো করি তাহলে। আচ্ছা, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট সম্পর্কে বললাম, কোর্স সিলেবাস। এবার আমি কোর্সের সিলেবাস সম্পর্কে বলি। হ্যাঁ, কোর্সের সিলেবাস। তো আমরা আসলে কোর্সের মধ্যে আমরা কি কি শিখবো দেখেন। আমরা প্রথম মাসে আমরা যেগুলো দিয়ে আমরা ইনকাম শুরু করব, দেখুন এখন বিষয়টা হলো আমি কোনো কাজ বুঝি না, আমি কোনো সিস্টেম বুঝি না। আমি বুঝি যে প্রতি মাসে 20,000 টাকা ইনকাম হইতে হবে। এখন আমি যদি কোনো একটা ক্লাস 1 এর ছেলেকে যদি আমি কি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অনার্স, মাস্টার্স, পিএইচডি এত কিছু যদি বুঝাই, ক্লাস 1 এর ছেলে কখনোই বুঝবে না, তার মাথা উল্টে ঘুরে যাবে এবং সে ফিল করবে যে পড়াশোনা একটা বিশাল একটা কঠিন বিষয়। তো এখন বিষয়টা হলো আমি কোনো কাজ বুঝি না, আমি বুঝি যে প্রতি মাসে ইনকাম হইতে হবে কত টাকা, প্রতি মাসে 20,000 টাকা। সেটা কত দিনের মধ্যে? 3 মাসের মধ্যে। কাফায়েত কত মাসের মধ্যে? আঙুল দিয়ে দেখান। 3 মাসের মধ্যে। ওকে, তাহলে 3 মাসের মধ্যে কত? 20,000 টাকা করে ইনকাম হইতে হবে, ঠিক আছে। এই 3 মাসের মধ্যে 20,000 টাকা ইনকাম হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আপনি কি করবেন? আপনি কাজ শুরু করবেন। ওকে, তো 20,000 টাকা যখন আপনি 3 মাসের মধ্যে ইনকাম করতে চাইবেন, মানুষ অনার্স এসএসসি পাস করে, ইন্টার পাস করে, অনার্স করে, মাস্টার্স করে, হ্যাঁ, এরপর কি 5 লক্ষ টাকা দিয়ে কোন একটা ইউনিভার্সিটিতে এমবিএ করে, তারপর সে কি
একটা স্যালারি পাই 15,000 টাকা। হ্যাঁ, এখন আপনি যদি 3 মাসের মধ্যে যদি আপনি 20,000 টাকা ইনকাম করতে চান, স্বাভাবিকভাবে কি পরিমাণ পরিশ্রম করতে হবে নিশ্চয়ই আপনি কি অনুমান করতে পারতেছেন। এখন পরিশ্রমটা যদি হয় আপনার আগ্রহের সাথে, আপনার কোনো গায়ে লাগবে না, আপনার আনন্দ লাগবে। বাট পরিশ্রমটা যদি হয় আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনার অনেক বেশি কষ্ট হবে। ওকে, তো আমি আমার উপস্থাপনাগুলোকে খুব সহজ করে উপস্থাপনা করি, আর মানে মজাদার করে উপস্থাপন করে, যেন খুব সহজে যেন সবাইকে সেটা মানে কি এই মানে রিয়েলাইজ করতে পারে, এবং খুব সহজে যেন সেই জিনিসটা, কঠিন জিনিসটাকে যেন সহজ করে কি মানে উপভোগ করতে পারে। ওকে, আচ্ছা, তো এখন কোর্সের সিলেবাস হলো, আমাদের কোনো সিলেবাস নেই। সিলেবাস হলো আমি যা বলি তা। প্রথম 1 মাস শুধুমাত্র আমাকে অনুসরণ করবেন, দ্যাটস এনাফ। আমি জানি কি করতে হবে, কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে। জাস্ট শুধুমাত্র কি ক্লাস করবেন, ক্লাসের কাজগুলো ঠিক মতো করবেন। 1 মাস পরে আস্তে আস্তে সবকিছু বুঝবেন, সব সিলেবাস বুঝবেন। এখন আমি যদি সবাইকে সিলেবাস বুঝাতে যাই, তাহলে সেই জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে। বিধান গায়েন, আমাদের কোনো সিলেবাস আছে? নো স্যার। কোনো সিলেবাস নেই। আমাদের কি আছে? শুধুমাত্র একটাই চিন্তা, 20,000 টাকা ইনকাম করতে হবে। ঠিক আছে, এই 20,000 টাকা ইনকাম করার জন্য যা কিছু শেখানো দরকার, যা কিছু করা দরকার, যত সিস্টেম দরকার, যত কিছু দরকার, সবকিছু আমরা ক্লাসে শেখাবো, ধারাবাহিকভাবে শেখাবো। একটা হচ্ছে আপনার নিজের জন্য নিজে চিন্তা করবেন, আর একটা হচ্ছে আপনার জন্য আমি চিন্তা করব। ঠিক আছে বিধান? তাহলে আমি জানি হিমালয় পর্বত, আমি আপনাদের সবাইকে নিয়ে আমি হিমালয় পর্বতের চূড়ায় উঠবো। এখন হিমালয় পর্বতের কোন দিকে ভাঙ্গা কম, কোন দিকে গেলে সহজে পৌঁছানো যায়, কোন দিকে গেলে কি কোনো বিপদ না কম নিয়ে কি বিপদ থেকে উদ্ধার পেয়ে কিভাবে তাড়াতাড়ি পৌঁছানো যায়, এটা আমি জানি। আমি আপনাদেরকে সেই পথে নিয়ে যাব। ঠিক আছে, সুতরাং জাস্ট প্রথম 1 মাস শুধুমাত্র ফলো করবেন, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু জানতে হবে না। শুধুমাত্র ফলো করবেন, ক্লাসগুলো করবেন, ক্লাসের কাজগুলো করবেন, আর শুধুমাত্র বুকের মধ্যে কনফিডেন্স রাখবেন যে এত স্টুডেন্ট যদি পারতেছে, আমি কেন পারবো না। আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা। আর যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি আমাদের ওয়েবসাইট ঘাটলে আমাদের সকল সিলেবাস, সকল কিছু সবকিছু আপনি পেয়ে যাবেন, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি বিজনেস ম্যাকটা আমি অফ করে দিলাম। এরপর হচ্ছে ক্লাস শিডিউল। ওকে, ক্লাস শিডিউল এন্ড রুলস। আমাদের ক্লাসের আমাদের শিডিউল বলে কি কি? আমাদের ক্লাসের শিডিউল হলো, আমি একটু এগিয়ে বোঝাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমাদের ক্লাস শিডিউল, আমার সাথে জনগণ আছে? আমাদের ক্লাস শিডিউল, আমি নতুন এবং পুরাতন সবার জন্য বলি। ক্লাস শিডিউল। এই যে আমার এখানে কলম আছে, আমি এটা দেখাই। অনেকের আগ্রহ থাকে এটা আসলে কি, কেমনে লেখে। এই যে দেখেন, ইহা কি কলম, তারপর এটা হচ্ছে ডিজিটাল প্যাড। এই যে, ঠিক আছে। আমার ক্লাসটা কি মোটামুটি বুঝতে যাচ্ছে? রিপন, বুঝতে যাচ্ছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখুন, আমাদের ক্লাস শিডিউল হলো রবি, মঙ্গল এবং বৃহস্পতি। কি এগুলো হচ্ছে নতুন ক্লাস। ওকে, তাহলে আমাদের ক্লাস হবে কয়দিন? সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল এবং বৃহস্পতি নতুন ক্লাস। ওকে, তারপর হলো বাকি 3 দিন, শনি, সোম এবং বুধ। ওকে, এই দিনগুলো হলো কি প্রবলেম সলিউশন। ক্লাসটা আমাদের যেভাবে হবে, মনে করেন আমি রবিবারে একটা ক্লাস নিলাম। ওকে, রবিবারে আমি একটা ক্লাস নিলাম। সোমবারে কি করব, ওই ক্লাস নিয়ে আমি আলোচনা করব। রবিবারে সবাই কাজগুলো করবে, কাজগুলো করার পর যারা যারা কাজ করতে পারতেছে না বা যাদের যাদের প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো আমি মানে সলভ করে দেবো। সবার প্রবলেম সলভ করার পর মঙ্গলবার আবার ক্লাস করব। ক্লাস করানোর পর সবাই আমার সাথে সাথে কাজ করবে। যাদের যাদের প্রবলেম হবে তাদেরকে আমি কি বুধবারে সেই প্রবলেমগুলো সলভ করে দেবো। ওকে, শুধুমাত্র শুক্রবার আমাদের ক্লাস অফ থাকবে, আর প্রত্যেকদিন আমাদের ক্লাস চলবে। তাহলে আমাদের ক্লাসগুলো হবে কি পালাক্রমে।
রবিবারে হবে কি মূল ক্লাস, সোমবারে হবে কি কি ক্লাস, মানে ওই রবিবারের ক্লাস নিয়ে আলোচনা বা রবিবারের ক্লাসের সমস্যা সমাধান। মঙ্গলবারে নতুন ক্লাস, বুধবারে কি হবে ওই মঙ্গলবারের ক্লাস নিয়ে আলোচনা। বৃহস্পতিবার আবার নতুন ক্লাস, হ্যাঁ। শুক্রবারে না, আশা করি সবাই বুঝতে পেরেছেন। শনিবারে হবে ওই ক্লাস নিয়ে আলোচনা। ওকে, তাহলে আমাদের একটা ক্লাস এবং পরবর্তীতে সেই ক্লাস নিয়ে আলোচনা। এটুকু সবাই ক্লিয়ার? কাফেতুল্লাহ ক্লিয়ার? ওকে, আব্দুর রহমান ক্লিয়ার? মুখে বলেন ক্লিয়ার? কিরকম ক্লিয়ার? পানির মতো নাকি শরবতের মতো? ভেরি গুড, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা নতুন ক্লাস আমরা কিভাবে শিখবো? এখন একটু কনফিউশন হতে পারে যে নতুন বা পুরাতন কেমনে হবে। হ্যাঁ, আমি নতুন নাকি পুরাতন? কথা হচ্ছে আমাদের ক্লাসে কেউ পুরাতন নাই, সবাই নতুন। আমার জন্য সবাই নতুন। ওকে, আপনি যদি 3 মাস ক্লাস করেন তারপর আপনি নতুন, আপনি যদি 3 বছর ধরে ক্লাস করেন তারপর আপনি নতুন, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস থেকে আপনি নতুন কিছু পাবেন। তো এখন বিষয়টা হলো মানে কিভাবে হবে ক্লাসটা। হ্যাঁ, আমাদের মনে করেন আমরা 10টা কাজ শিখাবো, ঠিক আছে? 10টা কাজ মনে করেন, আমি এই যে একটা কাজ, এইটা কাজ, এটা কাজ, আমি 10টা কাজ শিখাবো। এটা হচ্ছে ডাটা এন্ট্রি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা সেটা আমি কি 10টা কাজ শিখাবো। হ্যাঁ, 10টা কাজ। হ্যাঁ, তো 10টা কাজের মধ্যে মনে করেন আমি এইটা করলাম কি, মানে দাঁড়ান, মনে করেন আমি এই 10টা কাজের মধ্যে প্রথমে কি আমরা 15 দিন একটা কাজ নিয়ে আমরা আলোচনা করবো 15 দিন। যেমন আমি আজকে আমার প্রথম কাজ হলো, যেমন আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, আমি সবাইকে একটু আইডিয়া দিই, নতুন পুরাতন সবারই বুঝতে মানে সুবিধা হবে। আমাদের আজকে কি, আজকে 1 তারিখে হলো কি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আগামীকাল 2 তারিখ হলো কি আমাদের এই অ্যাকাউন্ট তৈরি, ফাইবার অ্যাকাউন্ট তৈরি। 3 তারিখ হলো কি ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা, ঠিক আছে? 4 তারিখ কি, 4 তারিখ হলো আমাদের ক্লাস, মানে আমরা নতুন একটা কাজ শুরু করব। এই 4 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত না 14 তারিখ পর্যন্ত আমরা শুধুমাত্র একটা কাজ নিয়ে আমরা আলোচনা করব। এটা হতে পারে ডাটা এন্ট্রি, হতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হতে পারে যে কোনো একটা কাজ। ওই একটা কাজ নিয়ে আমরা শিখবো ওই 10 দিনের মধ্যে, 10 থেকে 12 দিনের মধ্যে একটা কাজ আমরা শিখবো। শিখার পর আমরা সেই কাজের জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা কাজটা নিব, কাজটা নেওয়ার পর কাজটা করব, কাজটা জমা দেওয়ার পর কাজটা কি কাজ করার পর কাজটা জমা দেবো, ঠিক আছে? জমা দেওয়ার পর পেমেন্ট উইথড্র করবো। এই 10 থেকে 12 দিনের মধ্যেই প্রত্যেকদিন আমিও অ্যাক্টিভ থাকবো, আপনারাও অ্যাক্টিভ থাকবেন। এনাফ। আমাদের একটা কাজ নিয়ে একটা কাজ শিখা, কাজটা পাওয়া, অ্যাপ্লাই করা, জমা দেওয়া, পেমেন্ট নিয়ে আসা, সবকিছুর জন্য মাত্র 12 দিনই যথেষ্ট। তাহলে আমরা প্রত্যেকটা সপ্তাহে মানে আমাদের একটা সেশন হলো 15 দিন করে। ওকে, 15 দিন। মনে করেন আজকে হলো 1 তারিখ, আগামী 15 তারিখ পর্যন্ত আমি শিডিউলটা বলি। হ্যাঁ, তাহলে আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। প্রথম তারিখ 1 তারিখে কি পরিচিতি ক্লাস, তাই না, ইন্ট্রোডাকশন ক্লাস। 2 তারিখে কি ফাইবারের অ্যাকাউন্ট তৈরির ক্লাস। হ্যাঁ, তাহলে পরিচিতি ক্লাসটা শুধুমাত্র একদম ব্র্যান্ড নিউদের জন্য। তারপরে কি ফাইবারের অ্যাকাউন্ট তৈরির ক্লাস, এটা হলো কাদের জন্য, একদম ব্র্যান্ড নিউ। ফাইবারের অ্যাকাউন্ট যারা তৈরি করবেন আমাকে দেখাবেন, আমি ঠিক করে দেবো, এটাও কাদের জন্য, একদম ব্র্যান্ড নিউ ক্লাস। তাহলে মাসের প্রথম 3 দিন হচ্ছে কার জন্য ক্লাস, একেবারে যারা ব্র্যান্ড নিউ তাদের জন্য। ওকে, 4 তারিখ থেকে কি, 4 তারিখ থেকে হলো নতুন পুরাতন সবার জন্য সেম। তাহলে যারা পুরাতন আছেন তারা 3 দিন ক্লাস না, 3 দিন তাদের ছুটি। ওকে, তারা জয়েন করবে কখন, 4 তারিখ থেকে। তারা চাইলে জয়েন করতে পারবে, বা না চাইলেও কোনো সমস্যা নেই। ওকে, তো কদিন তারা, 3 দিন তাদের ছুটি। 4 তারিখ থেকে তারা ক্লাসে জয়েন হবে। এবং ওই 4 তারিখ থেকে আমাদের কি হবে, একটা নতুন কাজ শুরু হবে। 4 তারিখ থেকে কত তারিখ, 14 তারিখ পর্যন্ত এই 10 দিনের মধ্যে আমরা একটা কাজ শিখবো। কাজ শিখে সেই কাজের জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর বাইরের সাথে ইন্টারভিউ করা, কাজ নেওয়া, জমা দেওয়া এবং পেমেন্ট ট্রান্সফার করা, সবকিছু আমরা করে ফেলবো এই 10 দিনের মধ্যে। এনাফ 10 দিন, ঠিক আছে? আচ্ছা, করার পরে এরপর আমরা আবার কি করব, এরপর বাকি আবার 15 দিনে, আবার 15 দিনে আবার কি, এই 15 দিনে যারা হয়েছে আপনাদের সবার জন্য কি বন্ধ। কয়দিন, 3 দিন। মানে আমাদের একটা সেশন শেষ করার পর আমরা 3 দিন বন্ধ পাবো। 15, 16, 17 আপনারা 3 দিন অফ বন্ধ পাবেন। ওই 3 দিনের মধ্যে ওই 3 দিন আমি কাদেরকে নিয়ে থাকবো, শুধুমাত্র নতুনদেরকে নিয়ে। ওকে, 3 দিন আপনাদের বন্ধ। এরপর কি এই 3 দিন পর আপনারা আবার শুরু করবেন, মানে 15, 16, 17 3 দিন অফ। 18 তারিখ থেকে আপনারা আবার কি ক্লাসে জয়েন করবেন। হ্যাঁ, এবং কি এই 18 তারিখে আমরা আবার নতুন একটা কাজ আরম্ভ করব। এবং 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা কি করব, ওই কাজ নিয়ে আমরা কি শুধু আলোচনা করব। এবং ওই কাজ নিয়ে আমরা কি কাজটা করব, পেমেন্ট পকেটে আসা পর্যন্ত আমরা কি করব, কাজটা করে যাব। ওকে, তার মানে আমরা এক মাস আমরা কয়টা কাজ শেষ করব, 2টা কাজ আমরা শেষ করব। একদম 2টা কাজ শেষ করা বলতে কি,
আমি কাজ শিখে বলতে আমি যেটা বুঝাই, আমি দেখালাম, আপনারা শিখলেন, এটা শিখে না। আমি দেখালাম, আপনারা বুঝলেন, বুঝার পর আপনারা করলেন, করার পর আপনারা কি কাজ পাইলেন, কাজ পাওয়ার পর আপনারা কাজটা করে দিতে পারলেন বাইরকে, করে দেওয়ার পর বাইর সন্তুষ্ট হইলো, সন্তুষ্ট হওয়ার পর বাইর আপনাকে পেমেন্টটা করলো এবং আপনার সম্পর্কে ভালো একটা ফিডব্যাক করলো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনি মোটামুটি কাজটা পারেন। আমরা স্কুলে কলেজে যখন পড়ছি তখন টিচার একটা অঙ্ক বুঝিয়ে দিত, আমরা বুঝতাম, বা শেষ, অনেক সহজ ছিল। এখন জিনিসটা একটু কঠিন করতে হবে। এখন হচ্ছে যদি আপনার পকেটে টাকা আসে আপনি পারছেন, আপনি শিখছেন, আর যদি পকেটে টাকা না আসে আপনি কিছু পারেন নাই। আপনি যতই ভালো বুঝেন, যতই কিছু করেন, আমিও কিছু শিখতে পারিনি, আপনি কিছু শিখতে পারেননি। আমি কি বিষয়টা বুঝতে পারছি? মোহাম্মদ আব্দুর রহমান, শিখে মানে কি? তাহলে আমাদের কাছে আমাদের কাছে শিখানোর এবং শিখার সঙ্গে হচ্ছে, যদি পকেটে টাকা আসে আপনিও সাকসেস, আমিও সাকসেস। আর যদি আপনার পকেটে টাকা না আসে তাহলে আমি যতই কিছু শিখাই আমিও ব্যর্থ, আপনিও ব্যর্থ। আমি কি ক্লিয়ার বুঝতে পারছি? ওকে, তাহলে এই ক্লাস নিয়ে সবার কি আলোচনা ক্লিয়ার? তার মানে আমরা আপনাদের প্রতি সেশনে 15 দিনের মধ্যে আপনাদের বন্ধ থাকবে 3 দিন। ওই 3 দিন আমি শুধু নতুনদের নিয়ে আলোচনা করব। এই 15 দিন পরে, মানে 3 দিন পরে বাকি 10 থেকে 12 দিন একটানা ক্লাস হবে, মানে কোনো বিশ্রাম নাই। প্রত্যেকদিন ক্লাস, প্রত্যেকদিন সাপোর্ট, প্রত্যেকদিন ক্লাস, প্রত্যেকদিনই কি জয়েন হতে হবে। 15 দিন একটানা, 10 থেকে 12 দিন আপনারা কি ক্লাস করবেন, 12 দিনের পরে 3 দিন বিশ্রাম। আমি কি সিস্টেমটা বুঝতে পারছি? মানে একটানা 12 দিন ক্লাস, এরপর আমি 3 দিন ব্যস্ত রাখবো শুধুমাত্র নতুনদেরকে নিয়ে, এরপর আবার একটানা 12 দিন ক্লাস, আবার কি 3 দিন ব্যস্ত মানে নতুনদেরকে নিয়ে, এভাবে আমাদের ক্লাস চলতে থাকবে। এবং প্রত্যেক মাসে আমরা 2টা কাজ শেষ করব। তো প্রত্যেক মাসে যদি আমরা 2টা কাজ শেষ করি, আমরা 3 মাসে আমরা কয়টা কাজ শিখতে পারবো? 6টা কাজ। ঠিক আছে? তো এর মধ্যে আমাদের ইনকামটা কিভাবে হবে? এই যে আমি প্রথম মাসে আমি শিখাবো মনে করেন ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো একটা কাজ শিখলে ওই একটা কাজ দিয়ে আপনার কি ইনকাম শুরু হবে, এবং একটা কাজ দিয়ে আপনার অনেক ভালো ইনকাম হবে। প্রথম মাসে আমি প্রথম 10-12 দিন যে কাজটা শিখলাম, এই কাজটা শিখে মনে করেন 30% স্টুডেন্ট কাজ পাইলো, খুব ভালো কথা। কাজ পাওয়ার পর অনেকেই 70% স্টুডেন্টে কাজ পাইলো না, একদমই টেনশনের কিছু নেই। আমি যখন পরের কাজটা শিখাবো, ওই 70% থেকে আরো 30% কাজ পেয়ে যাবে। ওকে, তখনও রিমেনিং থাকবে কত? আরো 40% আরো রিমেনিং থাকবে যারা কাজ পায় নাই। পরের ক্লাসে যখন আবার করাবো, আরেকটা কাজ যখন শেখাবো, ওখান থেকে আরো 30% কাজ পেয়ে যাবে। ঠিক আছে? কিন্তু 10 জন থেকে যাবে যারা কি, তাদের আসলে কোনো গতি হবে না। শুধুমাত্র আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনাকে কি মানে ওই 10 জনের মধ্যে যেন আপনি না থাকেন। একটা ক্লাসের মধ্যে কখনো 100% সাকসেস হয় না, কিছু কিছু স্টুডেন্ট ফেল করে। ঠিক আছে আব্দুর রহমান? হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট ফেল করে। মানে আমার ক্লাস থেকে আমি বলে দিচ্ছি, আমার সাথে এখন এই মুহূর্তে যারা আছেন, আপনাদের মধ্যে থেকে 90 জন কি সাকসেস হবে, 10 জন ফেল করবে, 10 জনের কিছুই হবে না। এবং আমি কামনা করি সেই 10 জন যেন কি আপনি না হন। তো কেন ফেল করবেন? হ্যাঁ, যদি আপনি সিরিয়াস না থাকেন, যদি আপনি সিরিয়াসলি না নেন, হ্যাঁ, যদি আপনি ভালোভাবে চেষ্টা না করেন। হ্যাঁ, তো এখন আমার লেসন গুলো সবার জন্য সমান। তো সেম লেসন পড়ে, সেম স্কুলে পড়ে, সেম সুযোগ সুবিধা নিয়ে অনেক স্টুডেন্ট A+ পায়, অনেক স্টুডেন্ট ফেল করে। ঠিক আছে? তো সুতরাং বাকিটা আপনাদের বিষয়। তো এখন কথা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে সিরিয়াস থাকতে হবে। আচ্ছা, তো আমি আশা করি আমার 100%, আমার এই ব্যাচের আমার সাথে যারা আছেন, আমার সাথে 100% স্টুডেন্ট কি সাকসেস হবে, কেউ কি ফেল করবে না, সবাই পাস করবে। এবং আমি আপনাদের অনেকের চোখে মুখে সেই দীপ্তিটা আমি মানে দেখতে পাচ্ছি, যে স্বপ্ন, দীপ্তি, যে কি মানে আকাঙ্ক্ষা, ঠিক আছে, এবং কনফিডেন্স। এই কনফিডেন্সের সবচেয়ে জরুরি। হ্যাঁ, ওই যে একটা স্লোগানে বলে না, অমুক ভাই এগিয়ে যান, আমরা আছি তোমার পিছে নাকি আগে। নাহিদ কি বলে? সাথে স্যার। পাশেন না? না, আবুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে নাকি তোমার পিছে? তোমার সাথে স্যার। তোমার সাথে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা সবাই এগিয়ে যান, আমি সাথে আছি। ঠিক আছে? শুধু কাকে মারতে হবে বলবেন না, ওইসব মারধরের কাছে আমাদের নাই। যাই হোক, আশা করি এটুকু ক্লিয়ার। আব্দুল ওয়ারেজ, আমি যতটুকু বলছি এটুকু ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে।
ওকে ওকে, তারপর ইঞ্জিনিয়ার রুবেল, তারপর আছে মতিউর রহমান, তারপর আছে দাঁড়ান মেয়েদের পক্ষ থেকে দু একজন মেয়েকে করি জয়েন করি। কই আমার ছাত্রীটা কোথায়? সব তো ছাত্র দেখতেছি। দাঁড়ান আস্তে আস্তে বুঝতে হবে নিচে। হ্যাঁ, আমি একজনকে পেয়েছি, ফারজানা ইতি। ফারজানা আমাকে শুনতে পাচ্ছেন? ফারজানা ইতি, আমার মাইকে মেবি প্রবলেম। ওই প্রথম ক্লাসে জয়েন করার সময় অনেকের একটু প্রবলেম থাকে, মানে অনেকেই জিনিসগুলো ঠিক মতো বুঝে উঠতে পারে না। আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, স্বপন, জাকারিয়া, ম্যানেজমেন্ট, ওকে, রুস্তম, আচ্ছা। তো আশা করি আমি একটু বুঝতে পারছি যে আমাদের ক্লাসটা আসলে কিভাবে হবে। ওকে, তাহলে আমার নতুনদেরকে জন্য 3 দিন আর পুরাতনদের জন্য হলো 12 দিন। ওকে, 15 দিনের মধ্যে, পুরো মাসের মধ্যে যদি আমি ধরি, নতুনদের জন্য 6 দিন আর পুরাতনদের জন্য কি এই দিন কত, 26 দিন। তো আপনি নতুন থাকবেন কয়দিন? হচ্ছে বলো না, নতুন বউ নতুন থাকে কয়দিন নাহিদ? 3 দিন, 1 সপ্তাহ। আর আমাদের জন্য কি নতুন থাকবেন 3 দিন। 3 দিন পরে আপনারা সবাই পুরাতন, ঠিক আছে? ওকে, মানে নতুন বলতে আপনারা ইন্ট্রোডাকশন ক্লাসে নতুন, হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি কি পুরাতন। ওকে ঠিক আছে, তাহলে আশা করি আমি একটু বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি দেখাই কোর্স সিলেবাস, অ্যাবাউট ক্লাস পাসওয়ার্ড। আচ্ছা, এবার আমি বলি ক্লাসের রুলস নিয়ে। হ্যাঁ, আমাদের ক্লাসের নিয়মগুলো কি কি। ক্লাসের নিয়ম হলো, যখন আপনি ক্লাস করতে বসবেন তখন কি একদম একটা সেপারেট প্লেসে এবং কি এমন ভাবে বসবেন যে আপনি একটা ক্লাসের মধ্যে আছেন, জাস্ট এই ফিল্ডটা নিয়ে বসবেন। আপনি একটা ক্লাসরুমে আছেন, ঠিক ক্লাসরুমে থাকলে আপনি যা করতেন আপনি তাই করবেন। আপনার এখান থেকে যদি মানে কি হয়, আমি যদি মাইকটা অন করি তো সব শব্দ হলে কি আমরা এখান থেকে শুনবো। যাই হোক, যদিও আমি মাইকটা অফ রাখি, বাট যখন আপনি আমার সাথে কথা বলবেন, 1 to 1 যখন কথা বলবেন, আপনি লক্ষ্য রাখবেন আপনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না হয়, কোনো সাউন্ড যেন না আসে বা অন্য কারো যেন না আসে। কারণ আপনার এখান থেকে কোনো সাউন্ড হলে আমি যখন আপনার সাথে কথা বলবো তখন কেটে সবাই শুনবে। ওকে, একটু লক্ষ্য রাখবেন। তারপর হলো অ্যাবাউট ক্লাস পাসওয়ার্ড। আচ্ছা, এবার আমি একটু পাসওয়ার্ড নিয়ে কথা বলি। আপনারা আজকে সবাই ক্লাস জয়েন করছেন, কত পাসওয়ার্ড ছিল? কত? 7, 8, 9। এখন এই পাসওয়ার্ডটা কালকে চেঞ্জ হবে। একটু সবাই এই জিনিসটা লক্ষ্য রাখেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমার সাথে আছেন 133 জন। আমাদের কি আছে? একখানা ক্লাসের পাসওয়ার্ড আছে, তাই না? এখন আমাদের পাসওয়ার্ড হলো আজকে কত, 7, 8, 9। কিন্তু মজার বিষয় হচ্ছে আগামীকালকে পরশুদিন কোনো পাসওয়ার্ডই থাকবে না, পাসওয়ার্ডের কোনো সিস্টেমে থাকবে না। আমাদের নতুন যে সিস্টেমটা হতে যাচ্ছে বা নতুন যে সিস্টেমটা আমি ডেভেলপ করতেছি, সেটা হলো শুধুমাত্র একটা কি থাকবে, কোনো পাসওয়ার্ড থাকবে না, শুধুমাত্র একটা লিঙ্ক থাকবে, সবার জন্য ডেডিকেটেড একটা লিঙ্ক। হ্যাঁ, তো বিষয়টা হলো আমি সবার জন্য সবাইকে আমি কি একটা করে মানে ইন্ডিভিজুয়াল লিঙ্ক, মানে সবার জন্য আলাদা আলাদা কি লিঙ্ক থাকবে। হ্যাঁ, ওই সবাইকে আমি ইমেল করে লিঙ্কটা দেবো এবং লিঙ্কটা দিলে ওই লিঙ্কে ক্লিক করলে চলে আসবে। কোনো সফটওয়্যার লাগবে না, কোনো কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু একটা লিঙ্ক। কয়টা লিঙ্ক? একটা লিঙ্ক। সেই লিঙ্কটা আমি আপনাকে কোথায় দেবো? ইমেল করে দেবো, মানে একটা বাটন দেবো, লিঙ্কও না, আমি জাস্ট একটা বাটন। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? মানে আমরা ক্লাসের সিস্টেম গুলো চেঞ্জ করবো, মানে পাসওয়ার্ডের কোনো সিস্টেম থাকবে না, ঠিক আছে? সিস্টেম থাকবে না এই কারণ পাসওয়ার্ডের সিস্টেম থাকলে আনঅথরাইজড মানুষকে অ্যাক্সেস করে। তো এখন আমাদের ক্লাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সব স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, তাই না? তো আনঅথরাইজড কেউ জয়েন করলে দেখা যায় কি আমাদের ক্লাসের পরিবেশটা বিঘ্নিত হয়। আমরা চাই না আনঅথরাইজড কেউ জয়েন করুক। হ্যাঁ, আমাদের পরিবারটা ছোট পরিবার নিয়ে আমরা থাকবো। আমি কি বুঝতে পারছেন? এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাসের কোনো পাসওয়ার্ডই থাকবে না, কোনো সফটওয়্যার থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র একটা লিঙ্ক থাকবে। আমি জাস্ট আপনাকে শুধু একটা বাটন, কোনো লিঙ্কও না, আমি আপনাদেরকে একটা বাটন দেবো ইমেল করে, এবং সেই বাটনে ক্লিক করলে কি হবে, আপনারা সরাসরি ক্লাসে ঢুকবেন। এবং আপনার জন্য একটাই বাটন। হ্যাঁ, ওই বাটনে ক্লিক করে যদি অন্য কেউ যদি ঢুকে, তাহলে আপনি আর ঢুকতে পারবেন না পরবর্তী 3 মাসের জন্য, ঠিক আছে? আপনি ব্লক হয়ে যাবেন।
সুতরাং একটু সাবধানে ইয়া করবেন, আপনার বাটনটা আপনার মানে বাটনটা যেন অন্য কেউ না পায়। জাস্ট আপনি ওই বাটনে ক্লিক করবেন ক্লাসে জয়েন করার জন্য। এখন যেরকম আপনি জুম খুলেন, জুম খুলে কি করেন, আইডি দেন, পাসওয়ার্ড দেন, তখন আর কিছুই লাগবে না, কোনো আইডিও দিতে হবে না, কোনো পাসওয়ার্ড দিতে হবে না, কিছুই দিতে হবে না। জাস্ট আপনি ইমেলটা খুলবেন, অথবা আপনি ইমেলটা নিয়ে আপনার কম্পিউটারে সেট করে রাখবেন, ইমেলটা কপি করে জাস্ট আমি যে বাটনটা দেবো ওই বাটনে জাস্ট একটা ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল, একেবারে সহজ করে ফেলবো। ঠিক আছে? তো ওই বাটনটা আবার মজার বিষয় হলো যে ওই বাটনটা 3 দিন পর কি আর কাজ করবে না। মানে আমি যে বাটনটা দেবো, মনে করেন আজকে একটা বাটন দিলাম, ওটা 3 দিন কাজ করবে, হ্যাঁ, অথবা 1 সপ্তাহ কাজ করবে, 1 সপ্তাহ পরে ওই বাটনটা আর কাজ করবে না। যদি ওই বাটনটা যদি কাজ না করে, সাথে সাথে কি আমি আপনাকে আরেকটা বাটন পাঠাবো, মানে কাজ করবে না বলতে আমি চেঞ্জ করে দেবো, 1 সপ্তাহ প্রতি সপ্তাহে আমি কি বাটনটা চেঞ্জ করে দেবো। মনে করেন এই সপ্তাহে একটা বাটন দিলাম, ওই বাটনে ক্লিক করলে হবে, বাট পরবর্তী সপ্তাহে আপনি দেখবেন কি ইমেল করে দেখবেন যে আমি আরেকটা মেল পাঠিয়েছি, তখন কি পুরাতন বাটনটা আর কাজ করবে না, তখন নতুন বাটনে ক্লিক করে কি কাজ করতে হবে। যদি কখন আপনার ওই বাটনে ক্লিক করে যদি কাজ না হয়, আপনি যদি ক্লাসে ঢুকতে না পারেন, আপনি দেখবেন যে আমি নতুন কোনো মেল পাঠিয়েছি কিনা। নিশ্চিতভাবে আমি আপনাকে নতুন মেল পাঠাবো, হ্যাঁ, পুরাতন বাটনটা ইয়া করার আগে ওই নতুন বাটনে জয়েন করে করবেন। ওকে, এই সবকিছু বিষয়টা হলো কেউ যেন আনঅথরাইজ কেউ যেন কি অ্যাক্সেস করতে না পারে, আমাদের ক্লাসের পরিবেশ যেন বরাবর যেন কি মানে আমাদের সুষ্ঠু থাকে। এবং আশা করি আপনারা সবাই কি এই ব্যাপারে সহযোগিতা করবেন। আর কেউ যদি কারো বাটন থেকে কেউ যদি জয়েন করে, তাহলে উনি আর কি 3 মাসের মধ্যে উনি আর জয়েন করতে পারবে না, এটা সফটওয়্যার থেকে এটা ব্লক হয়ে যাবে। আচ্ছা, আশা করি সবাই একটুকু বুঝতে পারছেন আমার কথাগুলো। এখন কথা হলো আমি আপনাদেরকে মেল কিভাবে পাঠাবো, আপনাদের ইমেলটা আমি কিভাবে পাবো। হ্যাঁ, আপনাদের মেলটা আমি পাবো। দেখেন আমাদের একখানা ওয়েবসাইট আছে জি স্যার। আব্দুল ওয়ারেজ আছে? জি স্যার, জি স্যার। ওকে, আমাদের একখানা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম কি আমি একদম শুরুতে দেখেন, www.outsourcinghelp.net। জি স্যার। ঠিক আছে তো? জি স্যার। outsourcinghelp.net। যদি কখনো ভুলে যাওয়াটা স্বাভাবিক। যদি আপনি আমাদের ফেসবুকে যান, প্রচুর লিঙ্কটা আছে, অনেকবার লিঙ্কটা শেয়ার করা হয়েছে না? জি স্যার। আমাদের ফেসবুকের প্রত্যেকটা পোস্টে লিঙ্কটা থাকে, হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নিচে লিঙ্কটা থাকে, লিঙ্কটা ভুলে গেলে কোনো সমস্যা নেই। তো আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর হ্যাঁ, এই যে এখানে একটা ফর্ম আছে না? জি স্যার। ফর্ম, হ্যাঁ, ফর্মে ক্লিক করবেন। হ্যাঁ, ফর্মে ক্লিক করার পর হ্যাঁ, এখানে একটা বাটন আছে এডমিশন ফর্ম। সবাই আপনারা এডমিশন ফর্মটা ফিল আপ করবেন। সবাই এডমিশন ফর্মটা যখন ফিল আপ করবেন, এই যে এডমিশন ফর্মে যদি আমি নিই, ক্লিক করলেই এখানে অনেকগুলো রুলস এবং রেগুলেশন আছে, সবগুলো রুলস গুলো আপনারা পড়বেন। ভালো করে পড়ার পরে এই যে কি পারবেন, আগামী মাস থেকে এতগুলো ফর্ম থাকবে না, শুধু একটাই ফর্ম থাকবে। এখানে ফর্মের মধ্যে একটাই ফর্ম থাকবে, যত রকমের ফর্ম সবকিছু একসাথে। এই ফর্মে ক্লিক করে আপনারা অনেকগুলো ইনস্ট্রাকশন পাবেন, সবগুলো ইনস্ট্রাকশন পড়বেন। পড়ার পর আপনারা কি এই যে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই যে এখানে আপনার ইমেলটা যদি আপনি লিখে দেন সঠিকভাবে, হ্যাঁ, ইমেলটা লিখে দিবেন। ব্যাস, ইমেলটা লিখে দিলে কি হবে, আমি আপনার মেলটা পেয়ে যাবো। সব পরে আপনি কি সাবমিট করবেন। ওকে, সাবমিট করার পরে আপনি আপনার মেলটা পেয়ে যাবেন, এবং আপনার মেলটা পেলে কি হবে, সব সময় কি আমরা আপনাকে মেলে পাঠাতে পারবো। আর আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে মাসে একবার, প্রতি মাসের 5 তারিখের মধ্যে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি কখনো দেখেন যে আপনি পাসওয়ার্ড পাচ্ছেন না, মেল আপনার পাসওয়ার্ডে ক্লিক করতেছেন, পাসওয়ার্ডে কাজ হচ্ছে না, মানে লিঙ্কে ক্লিক করতেছেন, লিঙ্ক দিয়ে আপনি ক্লাসে ঢুকতে পারতেছেন না, আবার আপনি মেল চেক করে দেখতেছেন যে নতুন কোনো মেলও আপনার আসতেছে না, হ্যাঁ, তখন আপনি কি বুঝবেন যে আপনাকে আবার ফর্মটা ফিল আপ করতে হবে। কোন ফর্ম? ওই যে এডমিশন ফর্মে যেটা, হ্যাঁ, এখানে এতগুলো ফর্ম থাকবে না, একটাই ফর্ম থাকবে, এখানে জাস্ট ফর্ম লেখা থাকবে, ফর্মটা আপনাকে আবার ফিল আপ করতে হবে। মানে প্রত্যেক মাসে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি এই সেপ্টেম্বর মাসে যে ফর্মটা আপনি কি ফিল আপ করবেন, এটা কি সেপ্টেম্বর পর্যন্ত আপনি পাসওয়ার্ড পাবেন, হ্যাঁ, বাট সেপ্টেম্বরের পর অক্টোবরে গিয়ে এটা আর পাসওয়ার্ড পাবেন না, তখন আপনাকে অক্টোবরে এসে আবার ফিল আপ করতে হবে। মানে আমাদের যে ফর্মটা এডমিশন ফর্মটা আপনাকে প্রতি মাসে আপনাকে ফিল আপ করতে হবে 1 থেকে 5 তারিখের মধ্যে। ওকে, আপনারা আপনি সেপ্টেম্বর মাসে এটা ফিল আপ করছেন, তার মানে পুরো সেপ্টেম্বর মাস আপনি লিঙ্ক পাবেন, মানে আপনি বাটনটা পাবেন। হ্যাঁ, অক্টোবর মাসে আপনি ফিল আপ করছেন, তার মানে পুরো অক্টোবর মাস আপনি পাবেন। নভেম্বর মাসে আপনি ফিল আপ করেন, তার মানে আপনি নভেম্বর মাসে কোনো ক্লাসে জয়েনিং বাটন পাবেন না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে যদি কখনো আপনি পাসওয়ার্ড না পান, যদি কখনো আপনি এই বাটন না পান, ক্লাসে জয়েনিং বাটন, হ্যাঁ, বাটন যদি না পান, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কি ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে দিবেন, জাস্ট আপনি বাটন পেয়ে যাবেন। আমি কি ক্লিয়ারলি বুঝতে পারছি?
এই ফর্মটা পূরণ করার আগে এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন গুলো পড়বেন, পড়ার পর আপনি ফর্মটা ফিল আপ করবেন। ওকে, এটা গেল। তাহলে আশা করি আমি সবাইকে বুঝতে পারছি। যেমন পাসওয়ার্ড যখন চেঞ্জ হয় তখন অনেকগুলো ফোন আসে, অনেকগুলো ফোন পাই। ওই ফোনের মধ্যে একটাই বিষয় যে পাসওয়ার্ড কি, এটা বুঝতে কি আমাদের সাপোর্টিভ মেম্বাররা হয়রান হয়ে যায়। তো আশা করি আপনারা যারা আছেন আপনাদেরকে বুঝাতে হবে না। যদি আপনারা সবসময় পাসওয়ার্ড পাবেন, যদি কখনো দেখেন যে বারবার আমি পাসওয়ার্ড বলতেছি, লিংক, ওকে, যখনই আপনার কি এই লিংক বাটন যখনই চেঞ্জ হবে, যে বাটনে ক্লিক করে আপনি কি ঢুকবেন, ক্লাসে ঢুকবেন, ওই বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ক্লাসে ঢুকবেন, সব ঠিক আছে। বাট যখনই দেখবেন যে বাটনে ক্লিক করে ক্লাসে ঢুকতে পারতেছেন না, তখন কাজ কি হবে, আপনার মেইলটা ভালো করে চেক করা, আমি কোনো মেইল পাঠিয়েছি কিনা। ওকে, তাহলে মেইল পাঠালে ওই নতুন মেইলটা দেখে আপনি নতুন মেইলে আপনার নতুন একটা বাটন পাবেন, ওখানে ক্লিক করলে আপনি ঢুকতে পারবেন। হ্যাঁ, আমি এখানে মেইলের মধ্যে স্পষ্টভাবে লিখে দেবো ক্লাসে ঢোকার জন্য এই বাটনে ক্লিক করুন। ওকে, জাস্ট একটা বাটন আপনি ক্লিক করবেন। আচ্ছা, নতুন মেইল দেখবেন, নতুন মেইলে ক্লিক করে আপনি ক্লাসে ঢুকতে পারবেন। এখন যখন আপনি দেখবেন যে নতুন মেইলে ক্লিক করু আপনি কি নতুন পাঠানো মেইলও ক্লিক করে আপনি ক্লাসে ঢুকতে পারতেছেন না, তখন আপনি কি বুঝবেন যে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, তখন কোনো ফোন টোন না করে, কোনো কিছু না করে জাস্ট ফর্মটা ফিল আপ করে দেবেন। আপনি কি ফর্মটা ফিল আপ করে দেওয়ার কি পরের দিনেই আপনি কি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? সবগুলো সিস্টেম এগুলো কি অটোমেটিক সিস্টেম করা আছে, অটোমেটিক্যালি সবকিছু হবে, সবগুলো সিস্টেম থেকে করা আছে, প্রোগ্রামিং করা আছে। আশা করি আপনারা সবাই আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের আলোচনাটা কি একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু শর্ট করি। তারপর হচ্ছে আসলে ইনকাম করা যাবে কিনা। আসলে ইনকাম করা যাবে না, সবাই কি ক্লিয়ার? এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আউটসোর্সিং করে আসলে ইনকাম করা যায় কিনা, এখন আমার খুব হলো আসলে ইনকাম করা যায় না। আউটসোর্সিং করে কাজ করা যায়, আউটসোর্সিং করে ইনকাম করা যায়। আমি কি সবাইকে বুঝতে পারছি? মেহেদি বুঝতে পারছি? আচ্ছা, দাঁড়ান আমি একটু সবাইকে মিট করে দিই। হ্যাঁ, আমি বলি আউটসোর্সিং করে ইনকাম করা যায় না। ইনকাম করা এক জিনিস, ক্যারিয়ার করা আরেক জিনিস। ইনকাম তো অনেক কিছু করে করা যায়। ইনকাম অবৈধ কাজ করে করা যায়, তাই না? বৈধ কাজ করে করা যায়, অবৈধ কাজ করে করা যায়। হ্যাঁ, ইভেন কোনো কিছু না করেও কি ইনকাম করা যায়। কোনো কিছু না করে ইনকাম করা যায় না। বাবা ঘর বাড়ি বানিয়ে রাখছে, ছেলে কি ভাড়া তুলে কি ছেলে চলতেছে, ছেলেকে তো কোনো কাজও করে না, কোনো কিছু করে না। তো ইনকাম করাটা অন্য জিনিস, কিন্তু ক্যারিয়ারটা ভিন্ন জিনিস। হ্যাঁ, তো আউটসোর্সিং করে আসলে ইনকাম করা যাবে না। আউটসোর্সিং করবেন আপনি ক্যারিয়ার করার উদ্দেশ্যে। হ্যাঁ, আউটসোর্সিং করে আপনি কাজ করতে পারবেন। আমি আপনাকে একটুকু বলতে পারি যে আউটসোর্সিং এর যে পরিমাণ কাজ, হ্যাঁ, এখানে কাজের কোনো অভাব নেই, এখানে কোনো বেকার সমস্যা নেই, কোনো বেকারত্ব নেই। এখন কোন একটা কোম্পানি আপনাকে নিয়োগ দিল, নিয়োগ দেওয়ার পর কোম্পানি যদি আপনার সাথে এই শর্তে যদি আপনাকে কাজ দেয় যে প্রতি মাসে 30 দিন আপনি তার জন্য কাজ করবেন, সে মাসে 30 দিন আপনার জন্য কি মাসের 32 দিন সে আপনার জন্য দোয়া করবে। কারো কোনো আপত্তি আছে? মানে দোয়ার বিনিময়ে কাজ, ঠিক আছে মেহেদি? আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ, কোম্পানি যদি বলে যে ঠিক আছে আমি তোমাকে বেতনের পরিবর্তে তোমাকে আমি দোয়া করবো, এখানে আমার কিছু বলার আছে? আমি আপনাকে বলতেছি আউটসোর্সিং এর মাধ্যমে কাজ পাওয়া যায়, স্যালারি পাওয়া যায় কিনা আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারি না। পারি? এমন হতে পারে যে আপনি বললেন কি যে না আমি বেতন নেবো না, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার কাছ থেকে বেতন নেবো না, আমার কিছু বলার নাই। যদি কোম্পানি যদি আপনাকে বলে যে ঠিক আছে তোমার জন্য দোয়া করবো, তাও ওকে। হ্যাঁ, কোম্পানি যদি আপনাকে বলে যে তোমাকে আমি 5 টাকা দেবো, প্রতি মাসে কাজ করবো 5 টাকা দেবো, আমার কিছু বলার আছে? কোম্পানি যদি বলে যে না তোমাকে 5 টাকা না, তুমি 1 মাস কাজ করবা, আমার বাড়ি গাড়ি ধন সম্পদ সবকিছু আমি তোমাকে দিয়ে দেবো, তাতেও কি আমার কিছু বলার আছে? বলার নাই। তাহলে ইনকামের বিষয়টা হচ্ছে আনসার্টেইন। ইনকামের বিষয়টার কোনো কথা এখানে আসবে না। এখানে বিষয় হচ্ছে কাজ। আমি কথা বলবো কি নিয়ে? ইনকাম নিয়ে না কাজ নিয়ে। আমি কি বুঝতে পারছি? আমার সাথে যে আলোচনাগুলো হবে সেটা হচ্ছে আপনি কয়টা কাজ করছেন, কয়টা কাজ করে জমা দিচ্ছেন, কয়টা বায়ার স্যাটিসফাইড হয়েছে, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আপনি কত টাকা ইনকাম করছেন তাতে কিছুই যায় আসে না, ঠিক আছে? তো সুতরাং যদি আপনি কাজ করেন, কাজ করলে তো ইনকাম আসবেই, তাই না? তো এখন ইনকামটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো কাজ, ঠিক আছে? তো যদি আপনি কাজ করেন, হ্যাঁ, বায়ার যদি মানে সন্তুষ্ট হয় তাহলে আপনার ইনকাম তো হবেই, ইনকামটা উত্তর বাড়তে থাকবে। ওকে, তো সুতরাং এখানে ইনকামের জন্য একদমই চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করবেন কি নিয়ে? বায়ার স্যাটিসফ্যাকশন নিয়ে, যে বায়ার আসলে স্যাটিসফাইড হচ্ছে কিনা, ওকে, আপনার কাজ নিয়ে সন্তুষ্ট হচ্ছে কিনা। আর আপনি সবচেয়ে বেশি চিন্তা করবেন আপনার নিজের জন্য, যে আমি আসলে কিছু করতে পারতেছি কিনা। ইটস ইউর ফিলিংস,
আমি বলি, কোন একটা কোম্পানিতে আপনি আপনি জব নিচ্ছেন, জব নেওয়ার পর আপনি কি কোন একটা কোম্পানিতে আপনি নিজেই দেখতেছেন যে আপনি কোম্পানিকে আপনি 5 লক্ষ টাকা ইনকাম করে দিচ্ছেন। আপনি কোন একটা পাঞ্জাবের দোকান নিয়ে কি করতেছেন, আপনি এসইও করতেছেন বা ডিজিটাল মার্কেটিং করতেছেন। আপনি স্পষ্টভাবে দেখতেছেন ওই ফেসবুকের আপনার প্রমোশনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কোম্পানি এক্সট্রা 5 লক্ষ টাকা প্রফিট করতেছে, 5 লক্ষ টাকা সেল হচ্ছে। আপনি একদম নিজের চোখে আপনি দেখতেছেন না বিষয়টা। 5 লক্ষ টাকা কোম্পানিকে আপনি এক্সট্রা ইনকাম করে দিচ্ছেন। তো কোম্পানিকে যদি আপনি 5 লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করে দেন, আপনি যদি 1 লক্ষ টাকা যদি স্যালারি ডিমান্ড করেন, কোম্পানি দিবে না? বলেন দিবে কিনা? দিবে। আর যদি আপনার কাজের ফলে যদি কোম্পানির কি খুব বেশি যদি লাভ না হয়, তখন আপনি স্যালারি চাইলে কোম্পানি স্যালারি দিবে? দিবে না। আবার যদি আপনি কাজ করছেন, কোম্পানিতে কাজ নিয়েছেন, কিন্তু কাজ নেওয়ার ফলে উল্টাটা হইলো, হ্যাঁ, তাদের আগে যা হলো আপনি সবকিছু কি তছনছ করে দিলেন। আপনাকে কোন একটা কোম্পানি অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়ে দিল, হ্যাঁ, ওই অ্যাকাউন্টেন্ট গিয়ে এমন তছনছ করে দিল, কোম্পানির মালিকের পুরো মাথা খারাপ হয়ে গেল। কাগজপত্র কোথায় হারিয়ে ফেললো, কোথায় কি করলো, এটা কি করলো, কোম্পানির মালিকের মাথা খারাপ হয়ে গেল। এখন কোম্পানিকে ওই অ্যাকাউন্টেন্টকে কি বেতন দিবে? দিবে? বেতন তো দিবে না, দিবে না, কি করবে? ভালো মন্দ, ঠিক আছে, মানে ভালো মন্দ কিছু কথা বলবে। তো সুতরাং অনেকেই বলে যে আমি আউটসোর্সিং করছি কিন্তু আমি কাজ পাই না, আমি আসলে বায়ার আমাকে টাকা দেয়নি। এমনটা হতেই পারে না। বায়ার যদি স্যাটিসফাইড হয়, টাকা তো দিবে, আপনাকে বকশিস দিবে। অনেক স্টুডেন্ট কি আমাদের বকশিস পায়। যেমন এখানে আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছে, যেমন একজন আছে মনিরা। আমি ঈদের পরের দিন তার কাছটাকে দেখছি, উনি কি বায়ার মানে বকশিস করছে, মানে যত টাকা পেমেন্ট তার চাইতে বায়ার বেশি দেয়, মানে টিপ, ঠিক বলে আউটসোর্সিং এর ভাষায় বলে টিপ, বায়ার টিপ দেয়। হ্যাঁ, তো সুতরাং আমাদের প্রচুর স্টুডেন্ট কি করে এক্সট্রা টিপ পায়। ফেসবুক আপনারা অনেকগুলো পোস্ট দেখবেন। তো এখানে কথা বিষয় হলো আপনাকে স্যাটিসফাইড করতে হবে। এখন স্যাটিসফাইডও বাদ দেন, আপনি কাজ করতে পারেন কিনা। যদি বুঝেন আপনি কোন একটা কোম্পানির জন্য কাজ করেন এবং সেই কোম্পানিকে আপনি 5 লক্ষ টাকা অতিরিক্ত ইনকাম করে দিতে পারেন, তখন আপনার মধ্যে ভ্যালুটা তৈরি হবে, আপনার বুকের মধ্যে সেই সাহসটা তৈরি হবে যে আমি এখন 5 লক্ষ টাকার মানুষ। আমি যে কোনো কোম্পানির জন্য যখন কাজ করব, তাকে আমি 5 লক্ষ টাকাকে বেনিফিট করে দিতে পারবো। এই যে পাওয়ারটা, এটি হলো আপনার শক্তি, এটি আপনাকে কি এগিয়ে নিবে। তখন নেক্সট টাইমে যখন আপনি অন্য কোনো বাইরের সাথে কথা বলবেন, সেই ফিলিংস নিয়ে আপনি কথা বলবেন যে তুমি আমাকে নিয়োগ দাও বা না দাও আমার কিছুই যায় আসে না, যদি আমাকে নিয়োগ দাও তোমার 5 লক্ষ টাকা বেনিফিট হবে, না দিলে আমার কিছুই যায় আসবে না, আমার জন্য কাজের কোনো অভাব নেই। এই ফিলিংস নিয়ে যখন কথা বলবেন, তখন কাজের কোনো অভাব হবে না। আর যদি কোম্পানিকে গিয়ে যদি বলেন যে কি আমি তো খুব সমস্যার মধ্যে আছি, আমাকে যদি আমাকে চাকরিটা দিতে, তখন কোম্পানি আপনাকে বলবে যে ঠিক আছে তুমি পরশুদিন দেখা করো, গুরুত্ব দিবে না। হ্যাঁ, আর আপনার অ্যাটিটিউড যদি এমন হয় যে আমি অনেক ব্যস্ত মানুষ, হ্যাঁ, যা বলো তাড়াতাড়ি বলো, নিয়োগ দিলে ভালো, নিয়োগ না দিলে আরো ভালো, তোমার মতো বাইরে আমার দরকার নেই। হ্যাঁ, আর আমার দাবি হচ্ছে এটা, দিলে করবো, না দিলে কি গুড বাই টাটা। ওকে, মানে আপনার এটা হবে কি, একটা হচ্ছে চাকরি চাওয়া। হ্যাঁ, মনে করেন আপনি কোন একটা প্রতিষ্ঠানে গিয়ে যদি চাকরি চান, প্রতিষ্ঠান আপনাকে কখনোই চাকরি দিবে না, সেটা বাংলাদেশে বলেন, আউটসোর্সিং এর চাকরি বলেন, যেখানেই বলেন। তো আমাদের বাংলাদেশের জব সিকাররা এই ভুলটাই করে। আমরা বাংলাদেশের জব সিকাররা বিভিন্ন কোম্পানি দিকে চাকরি চাই বলে চাকরি পাই না। হ্যাঁ, এখন আপনি যদি কোনো একটা কোম্পানি দিকে যদি বলেন, কোনো একটা ফ্যাক্টরিতে যদি যান, আপনি যদি বলেন যে ভাই আমি তো খুব সমস্যার মধ্যে আছি, আমাকে একটা চাকরি দাও, কোম্পানির মালিক কি আপনার সমস্যা বোঝার জন্য কি বসে আছে? কোম্পানির মালিক কি আপনার প্রবলেম সলভ করার জন্য কি আন্তরিক, বা আপনার প্রবলেম সলভ করে কি তার জন্য কি? আপনার প্রবলেম হচ্ছে 1000 টাকার প্রবলেম, আর কোম্পানির মালিকের প্রবলেম হচ্ছে লক্ষ টাকার, 20 টাকার প্রবলেম। আপনার প্রবলেম শোনার কি তার টাইম আছে? সে কি আপনাকে নিয়ে কখনো ভাববে? নাহিদ বলেন, কখনো ভাববে আপনাকে নিয়ে? ভাববে না। তো এখন বিষয়টা হলো, আপনি যদি এভাবে না বলে আমাকে একটা দয়া করে আমাকে যদি একটা চাকরি দাও, আমি খুবই উপকৃত হই, এটা হচ্ছে খুবই উইক, নিজের পার্সোনালিটি লেস করে। এভাবে না বলে আপনি যদি এভাবে বলেন যে আমি এরকম কাজগুলো জানি, আমি যদি তোমার কোম্পানিতে জয়েন করি, আমি তোমাকে পার মান্থ 10 লাখ টাকা অ্যাপ আমি তোমাকে কি ইনকামের ব্যবস্থা করে দিতে পারবো, আমার কাজের ফলে তুমি পার মান্থ 10 লাখ টাকা তুমি কি বেনিফিট হতে পারবা, সুতরাং তুমি আমাকে, আমি 1 লক্ষ টাকা বেতন চাই। তার মানে তাকে কি করে তার বিজনেসকে বেনিফিট করে দিতে পারবেন, আপনি প্রস্তাব দিবেন। আপনি জব চাচ্ছেন না, কিন্তু কোন একটা কোম্পানিতে যখন আপনি যাবেন, আপনি ডিল করবেন, নট ইউ আর এ জব সিকার। ওকে, ইউ আর গোয়িং টু বিজনেস উইথ হিম। যা আপনি তাকে বেনিফিট করে দিতে যাচ্ছেন, আপনি তাকে চাকরি চাইতে যাচ্ছেন না।
তো কোন একটা কোম্পানিতে যদি আপনি ওভাবে যদি আপনি এপিআর করেন, ইভেন আউটসোর্সিং এর বাইরের সাথে যখন আপনার কথা হবে, তখন আপনার ভাষা কি হবে? চাকরি দাও, হ্যাঁ, দয়া করে যদি আমাকে কাজ দিতে, এরকম ভাষা হবে না। ভাষাটা কি হবে? যে আমি তোমাকে বেনিফিট করে দিতে পারবো, আমি তোমাকে এইভাবে বেনিফিট করে দিতে পারবো। হ্যাঁ, তো বায়ারও যারা আসবে তারা বেনিফিট হওয়ার জন্যই আসবে। ঠিক আছে? তো সুতরাং আপনার যদি এইভাবে যদি কনফিডেন্স যদি তৈরি হয় এবং বায়ারকে যদি আপনি এইভাবে যদি বলতে পারেন, তাহলে আপনার জন্য আর কোনো ধরনের কোনো কাজের কোনো অভাব হবে না। এখন আপনি যেভাবে কনফিডেন্টলি বলবেন যে আমি তোমাকে এরকম বেনিফিট করে দিতে পারবো, ভিতরে পুঁজি লাগবে না? সেই পুঁজিটা কোত্থেকে আসবে? আব্দুর রহিম, পুঁজিটা কোত্থেকে আসবে? পুঁজিটা আসবে শিক্ষা থেকে। হ্যাঁ, আপনি যত বেশি জানবেন, যত বেশি আপনি শিখবেন, তত বেশি আপনার মনের ভিতরে তত বেশি শক্ত হবে, তত বেশি স্ট্রং হবে না? বলেন হবে কিনা? একটা জানা মানুষ আর একটা অজানা মানুষের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যে জানে সে কখনো হতাশায় ভোগে না। কম্পিউটারের যে কোনো কাজ যদি আপনি কয়েকটা কাজ যদি আপনি ভালোভাবে জানেন, আপনি কখনো হতাশায় ভুগবেন না, কখনো বেকার সমস্যায় ভুগবেন না। তো আমাদের কোর্সের মধ্যে আপনি যে জিনিসগুলো শিখবেন, এই জিনিসগুলো শিখার পর আপনি যদি মনে করেন যে আউটসোর্সিং নামে কোনো কিছু নাই, আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি দেখেন প্রেসের মধ্যে নিচে যারা গ্রাফিক্সের কাজ করে, ওই ছেলেগুলো মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করে। একটা প্রেসের নিচে যে কম্পিউটারের দোকান আছে। হ্যাঁ, তো আপনি যদি পারেন, আপনার কাজের কোনো অভাব নেই। হ্যাঁ, আপনি কখনো বেকার সমস্যায় ভুগবেন না, কখনো হতাশায় ভুগবেন না। কোন একজন মহামানব মোহাম্মদ এসে আমার স্ক্রিনে আঁকতেছে আর আঁকতেছে। আঁকেন, আরো আঁকেন, আরো আঁকেন। আচ্ছা, তাহলে কতদিনের মধ্যে কাজ করা যাবে, কাজ পাওয়া যাবে, এগুলো তো বললাম। হাউ টু আর্ন শর্টকাট। আচ্ছা, এখন আমি ক্লাসের মধ্যে সেই জিনিসটা শিখাবো, হাউ টু আর্ন শর্টকাট। হ্যাঁ, এখন হাউ টু আর্ন শর্টকাট এখন আমি সেটা বুঝাবো না। হ্যাঁ, আমার মেথড, আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো এই সবকিছু দিয়ে কি আমি আপনাদেরকে নিয়ে যাব ইনকাম পর্যন্ত। কিভাবে শর্টকাটে ইনকাম করা যাবে সেটাও আমি দেখবো, এবং কিভাবে কঠিন জিনিসটা সহজে আমি আপনার মাথায় ঢুকাবো সেটাও আমি বুঝবো। ঠিক আছে? আপনি জাস্ট জিনিসটা ফিল করবেন যে সবকিছু সহজ, আউটসোর্সিং করা সহজ, কাজগুলো সহজ, আপনি খুব সহজে কি জিনিসগুলো ফিল করবেন সহজ। হ্যাঁ, আমি যদি কঠিন জিনিস হয় সেটা আমি সহজ করে উপস্থাপন করবো, সহজ করে কি আমি আপনার মাথায় সেটা ঢুকাবো এবং আপনাকে দিয়ে আমি কাজ আদায় করাবো। ঠিক আছে? আচ্ছা, এরপর প্রিপারেশন কি কি লাগবে আমাদের? ল্যাপটপ লাগবে, যাদের ল্যাপটপ আছে তো ল্যাপটপ, যাদের ডেস্কটপ আছে ডেস্কটপ, আর যাদের ডেস্কটপ তাদের কি লাগবে? জাস্ট একটা মাইক্রোফোন লাগবে। কিরকম মাইক্রোফোন? আমি দেখেন, মানে আপনার ল্যাপটপের মাইক্রোফোনটা যদি ভালো মনে না হয় আপনার, আপনি এরকম একটা মাইক্রোফোন আলাদাভাবে কিনে নিতে পারেন। যদিও বা যাদের ল্যাপটপ আছে তাদের আলাদা কোনো মাইক্রোফোন দরকার নেই, বাট আপনারা চাইলে কম্পিউটার মাইক, ওকে, এরকম একটা কম্পিউটারের মাইক্রোফোন কিনে নিতে পারেন। এই যে সিম্পল, এগুলো মাত্র 200 টাকা দাম হবে। ওকে, যে এরকম একটা মাইক্রোফোন কিনে নেবেন, অনেক স্মুথলি কথা বলতে পারবেন। যাদের ডেস্কটপ তাদের জন্য, আর যাদের ল্যাপটপ আছে তাদের লাগবে না। আর ল্যাপটপ যাদের আছে বাট মাইক্রোফোনটা কোনো কারণে নষ্ট অথবা মাইক্রোফোন কাজ করতেছে না, আপনারা এরকম একটা এক্সটার্নাল মাইক্রোফোন কিনতে পারেন, দাম হচ্ছে মাত্র 200 টাকা। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। আমি আজকে শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি, কারণ অনেকে প্রথম দিনে এতক্ষণ ধরে ডাকছে, এটা অলরেডি উইকেট পড়ে গেছে 10টা। আচ্ছা, হাউ টু আর্ন শর্টকাট, তারপরে প্রিপারেশন কি কি লাগবে, তারপরে হচ্ছে হতাশা, একটুখানি হতাশা দিই। আচ্ছা, আমি কোশ্চেন আনসার গুলো বলি, আমি দেখি কে কোশ্চেন করছে কিনা। কোশ্চেন আনসার গুলো দিয়ে আমি শেষ করবো। কই 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 হেল্প এন্ড সাপোর্ট। কোন একজন মহামানব মহামনীষী, উনি মনের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। আমি সেটিংস থেকে এটা অফ করে দেবো, তাহলে কেউ আঁকতে পারবেন না। যাই হোক, এখানে পিনাকি, যারা আমি শুরু থেকে পড়ি, সাকিব প্রশ্ন করেছেন, তারপর দাঁড়ান, সুদীপ শিকদার প্রশ্ন করেছেন, স্যার আমার একটা কথা ছিল ক্লাস শিডিউল নিয়ে, সুযোগ দিলে বলতে পারি। সুদীপ, আমি তো আপনাকে খুঁজে পাওয়াটা একটু কঠিন হবে। সুদীপ শিকদার, ইন্ডিয়া থেকে। এভাবে না বলে আমাকে যদি একটু বলে দেন আমার জন্য সুবিধা হয় এখানে। আচ্ছা, আমি একটু দ্রুত আলোচনা করি, আমার মনে হয় অনেকে ঘুমিয়ে পড়বে, আর প্রথম দিন একটু বেশি লম্বা নিলে অনেকের জন্য জিনিসটা বোরিং মনে হবে। কথা আছে, হা, আচ্ছা, আমার স্ক্রিনে যে আঁকা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলো? নাহিদ, দেখতে পাচ্ছেন?
মানে অন্যরা যে আমার স্ক্রিনে আঁকতেছে। আচ্ছা, তাহলে সবাই দেখতে পাই। আচ্ছা দাঁড়ান, আমি একটু পিনাকি দাস আমাকে প্রশ্ন করেছেন ইন্ডিয়া থেকে, অ্যাডস ব্রেক কি একটু বুঝে বললে ভালো হয় একজন বায়ারের ব্যাপারে। আচ্ছা, বায়ারের ব্যাপারে আমরা কথা বলবো না আজকে। যাদের বায়ারের কাজ পাচ্ছেন, যারা কাজ পাচ্ছেন তাদেরকে আমি কালকে দুপুরে সময় দেবো। হ্যাঁ, পুরাতন যারা আমাকে কাজ দেখাবেন, আমাকে 12টা বাজে মানে আমার সাথে লাইভে আসবেন। 12টা, আগামীকালকে দুপুর 12টা। আমি 12টা বাজে একবার আসি, আবার বিকেল 2টা বা 3টে বাজে আমি কি একবার আসি। হ্যাঁ, আমার সাথে লাইভে আসবেন আগামীকাল 12টা বাজে। আমি আজকে সময় দেবো শুধুমাত্র কি নতুনদেরকে। তারাম বলেছেন, স্যার আমার আইডিতে 2 মাস, আমি আর নিয়ে কথা বলবো না। আই উইল টেক ইউ অনলি 1 minute টু ফিল দ্য শর্ট সার্ভে ফাইবার অ্যাকাউন্ট ব্লক হাই দেয়ার ইউ রিসেন্টলি কাস্টমার সাপোর্ট। আচ্ছা, এটা আমি কালকে কথা বলবো এই নিয়ে। মানে আজকে আমরা শুধু অকাজের বিষয়গুলো আলোচনা করবো, কাজের বিষয় না। সাগর বলেছেন আই নিড সাম হেল্প। সাগর, তাহলে তোর একটু কাইন্ডলি কালকে আমাকে আসেন, অথবা আজকে রাত্রে ক্লাস শেষ করে আমাকে ফোন দিন। মনিরা বলেছেন, স্যার লিঙ্ক দিয়ে মোবাইলে ব্রাউজ করি তাহলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। একটা লিঙ্ক দিয়ে আপনি দুটো থেকে ঢুকতে পারবেন। মানে আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারবেন, চাইলে ইয়া থেকে করতে পারবেন। তিজার বলছেন, আমার ক্লাসের বাটনটা কখন পাবো? ওই যখন পাবেন মেইলটা পাবেন। আপনারা সবাই আজকের মধ্যেই সবাই অ্যাডমিশন এই ফর্মটা ফিল আপ করে দিবেন। ওকে, সবাই আজকের মধ্যে অথবা আজকে বা কালকের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে দিবেন। আর যদি দেখেন যে হঠাৎ করে বাটনও নাই, মানে ক্লাসের কোনো কিছু নাই, তখন বুঝবেন যে কি আপনারটা নাই, এই কারণে পাচ্ছেন না, তখন এই ফর্মটা ফিল আপ করে দিবেন। এটা আজকে কালকের মধ্যে ফিল আপ করে দিবেন। সুদীপ শিকদার বলেছেন, স্যার আমার কথা ছিল। সাকিব বলেছেন, স্যার ঈদের আগে থেকে ক্লাস করতেছি, শুধু নিউদের ক্লাস এন্ড ফাইবার তৈরি এই শিখানো, এটা অভিযোগ মনে হচ্ছে। শিখানো এর নিউ তো কিছু শিখতে পারতেছি না, এন্ড আপনাদের সাপোর্ট টিমের আরো কোনো পরিচয় পাইলে ভালো হইতো। সাকিব, এটা কার? হ্যাঁ সাকিব, নিউদের জন্য হচ্ছে তা তো না। গত 10 দিন ধরে তো আমরা ক্লাস নিচ্ছি, আমরা গত 10 দিন ধরে একটা কাজ শিখছি। কাজটা কি ছিল আমাদের? নাহিদ বলুন তো। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন। আমরা গত 10 দিন ধরে আমরা ফেসবুক প্রমোশনের কাজটা শিখছি, গিগ তৈরি করা শিখছি, তারপর গিগ তৈরি করে গিগ পাবলিশ করছে, এবং অনেকেই কাজ পাইছে, তাই না? তো আমরা তো নতুন কিছুটা শিখতেছি। হয়তো সাকিব আপনি ক্লাস করার নেই, একটু আমার ক্লাসের সবগুলো রেকর্ড ইউটিউবে পাবেন সাকিব, আপনি গত 10 দিনের ক্লাস রেকর্ড গুলো দেখে নিয়ে সবগুলো পেয়ে যাবেন। না হলে আপনি আমাকে ফোন দিলে আমি কি আপনাকে যেটা বুঝবেন না সেটা আমি সমাধান করে দেবো। দিদির আলম বলেছেন, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা তো কায়েস বলেছেন, স্যার প্লিজ টেল হাউ টু ইউজ জুম ফর নিউ ইউজার। তো কায়েস, আপনি অলরেডি জুমে জয়েন করছেন, জুমে যেহেতু জয়েন করছেন আপনি অলরেডি সব বুঝতে পারছেন, আর বাকিটা আপনাকে একটু ক্লিক করলে আপনি বুঝতে পারবেন, এটা কঠিন কিছু না। ইমরান খান বলেছেন, স্যার ল্যাপটপ ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিছু বলেন। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যেটা বলবো, হ্যাঁ খুব ভালো একটা পয়েন্ট। আপনাদের সবার যদি বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে এনাফ, আর কিছু লাগবে না। বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো সেভিংস অ্যাকাউন্টে থাকলে এনাফ, আর কিছু লাগবে না। বাট যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি জাস্ট 20 টাকা দিয়ে একটা রকেট অ্যাকাউন্ট খুলবেন, আর কিছু লাগবে না। বাকি কাজ আমার, ঠিক আছে? রকেট অ্যাকাউন্ট মানে 20 টাকা দিয়ে ডাচবাংলা ব্যাংকের একটা রকেট অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের আলোচনা শেষ। আমার অনেক সবাইকে ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার অপ্রয়োজনীয় বিষয়গুলো শোনার জন্য, ঠিক আছে? আমি আজকে কোনো কাজের কথা বলিনি, সবকিছু বলছি অকাজের কথা। তো আমার অকাজের কথাগুলো যে আপনারা এত মনোযোগ দিয়ে শুনছেন সেটা আমি অনেক কৃতজ্ঞ, অনেক খুশি। তো আমি আশা করি এইভাবে প্রতিদিন আমার পাশে থাকবেন। তো আমার আর কোনো কিছু বলার নাই, আমি সবাইকে বললাম, প্লাস কোশ্চেনেরও সমাধান দিলাম। আর কারো যদি আরো কোনো কোশ্চেন থাকতো আমাকে এখানে আসতো। মাহবুবা প্রশ্ন করেছেন, স্যার ফর্ম করছি আগস্ট মাসে, তো এখনই কি মান্থলিটা করব? আমি কালকে একটা ফর্মই থাকবে, ওকে? যে কোনো একটা ফর্ম ফিল আপ করে দিলে হবে, কারণ এখানে আসলে ফর্মের লিঙ্ক আছে কয়েকটা, আসলে যেখানে ক্লিক করেন এখন এক জায়গাতেই যাবে, ওই লিঙ্ক একটা এখানে, ঠিক আছে? এটা করেন এক জায়গাতেই যাবে। আমি বাকিগুলো কেটে দেবো, শুধু একটাই থাকবে। আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। টিচার আমাকে কোশ্চেন করেছেন, স্যার এখন ফর্ম ফিল আপ করে দিলে কি হবে? হ্যাঁ হবে টিচার, ফর্ম ফিল আপ করে দেন। তারপর ইথি বলেছেন, স্যার ডেস্কটপের জন্য কি ধরনের মাইক্রোফোন লাগবে বা
পাসওয়ার্ডটা কি ইমেলে, ডেস্কটপের জন্য কিরকম মাইক্রোফোন লাগবে এটা আমি একটু আগে বলেছি, এই যে এরকম। হ্যাঁ, আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, বলবেন যে ডেস্কটপের জন্য কি, ডেস্কটপে পারবেন এটা ইউজ করতে, ল্যাপটপে পারবেন। যে কম্পিউটারের জন্য মাইক্রোফোন দেন, মাত্র 200 টাকা দাম নেবে। আপনি এই দোকান থেকে সরাসরি পাবেন, অথবা বিভিন্ন মার্কেট প্লেসে যদি আপনি অর্ডার করেন তাও কি সরাসরি হোম ডেলিভারি পাবেন। কই গেল? তারপর পিনাকি দাস বলেছেন অ্যাড ড্র্যাগের বুঝি নাই ভালো হয়, এটা তো কাজ নিয়ে কোশ্চেন। আচ্ছা, বিধান প্রশ্ন করেছেন পুরানো স্টুডেন্টরা কি ফর্মটা ফিল আপ করবে? সবাই, পুরাতন নতুন কোনো কথা নাই। কথা হচ্ছে নতুন বউ থাকবে কয়দিন? 3 দিন। 3 দিন পরে সবাই পুরাতন বউ, কেউ আর কোনো নতুন নেই। ঠিক আছে, এখানে আমাদের নতুন পুরাতন নিয়ে কোনো ভেদাভেদ নাই, কেউ কাঁচা কেউ পাকা, ঠিক আছে, সেরকম না, সবাই এখানে সেম। শুধুমাত্র নতুন জয়েন করার পর সিস্টেম গুলো বুঝে অ্যাকাউন্ট তৈরি করা, যতদিন হবে না ততদিন আপনি নতুন। এরপর কি আজকে যারা নতুন 3 দিন পরে তারা সবাই পুরাতন। সবাইকে কি ফর্ম ফিল আপ করতে হবে, সবাই সেম। পাসওয়ার্ড না পাইলেই বুঝবেন যে কি ফর্ম ফিল আপ করা হচ্ছে না, এই জন্য পাচ্ছেন না, সাথে পাসওয়ার্ড কি ওই ফর্মটা ফিল আপ করে দিবেন। তো আমার মনে হয় আমার যা বলা হয়েছে, আপনাদেরও যা কোশ্চেন আমাকে করেছেন। হ্যাঁ, আর আরো যদি কোনো কোশ্চেন থাকতো দেখেন আসতো। আমি এখন জাস্ট 1 বা 2 জনের সাথে একটু আমি কথা বলবো, যারা একদম নতুন, তাদের অভিজ্ঞতা আমি শুনবো। হ্যাঁ, তারপর আমি ক্লাসটা শেষ করে দেবো। আজকে একদম নতুন জয়েন করেছেন হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল, আজকে প্রথম মানে আমাদের একটা কোডিং নাম্বার আছে, 1 মানে হলো ইয়েস, 2 মানে হলো নো। এটা হচ্ছে বাইনারি কোড। কিছুই একটু স্পষ্ট করে বলেন, আজকে কি প্রথম ক্লাস? আগে কি কখনো জয়েন করেছিলেন? আচ্ছা, এবার আমি আপনার একটু মতামত নিই। বলেন রাকিবুল, আজকে ক্লাস করার অভিজ্ঞতাটা বলেন। জি স্যার, আজকে ক্লাস করলাম, অনেক ভালো লাগলো স্যার। আপনার কথায় অনেক কিছু বুঝতে পারলাম স্যার, যে আসলে যদি এত সময় দিই তাহলে অবশ্যই কাজ শিখতে পারবো ইনশাল্লাহ। এখন বলেন, আপনি যদি আমার সাথে একটা ক্লাসরুমে বসতেন, যেভাবে কাজ শেখানো যেত, আমি যদি আপনার সাথে ফেস টু ফেস বসতাম, টেবিলে বসতাম, যেভাবে কাজ শেখানো যেত, এখন আমরা কি সেভাবে শেখানো যাব? সেভাবে হবে কিনা? নাকি অনলাইনে আসি এই কারণে কি অনেক সমস্যা হবে? না স্যার, কোনো সমস্যা হবে না। প্র্যাকটিক্যালি যেভাবে ক্লাস করি স্যার, সেভাবে তো ক্লাস করতেছি স্যার। একদম আমাদের ক্লাসগুলো 100% প্র্যাকটিক্যাল কিনা? হ্যালো? জি স্যার, একদম 100% প্র্যাকটিক্যাল। জি স্যার। তারপর আরো মজার বিষয় হচ্ছে, মানে 200-300 জন স্টুডেন্ট যখন একটা ক্লাসে জয়েন হয়, সেই ক্লাসটাকে ক্লাসের মধ্যে থাকবে, টিচারকে মাইক দিয়ে কথা বলতে হবে না, কেউ কারো কথা শুনবে। আমাদের এখানে যদি 1000 স্টুডেন্ট থাকলে আমরা কি একদম শান্ত নিরিবিলি। ঠিক আছে? জি স্যার। তারপর আমি আরেকজনকে একটু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। কৃষ্ণ কর্মকার, দাঁড়ান আমি মাইকটা অন করে দেওয়ার চেষ্টা করি। আপনার হচ্ছে না কৃষ্ণ। আচ্ছা, আপনার নেট স্লো তো, এই কারণে আমার অন করতে সময় বেশি লাগতেছে। আচ্ছা, সিলেট থেকে রোমান। ওকে, আচ্ছা, রোমান মোবাইল থেকে ক্লাস করতেছেন। তারপর হচ্ছে রাকিব, তারপর হচ্ছে লোকমান উদ্দিন। আপনি আজকে প্রথম? মন খারাপ কেন? না স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে প্রথম? আনুষ্ঠানিকভাবে আজকে প্রথম। এর আগে একদিন বসছিলাম, কিন্তু সেটা কিছু বুঝতে না পারাতে আজকের জন্য অপেক্ষা করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন বলেন, আজকে আপনার ক্লাস করার অভিজ্ঞতাটা কেমন? অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে ইনশাআল্লাহ কিছু করতে পারবো স্যার। কনফিডেন্সটা কি ভিতর থেকে একটু তৈরি হচ্ছে? ইনশাআল্লাহ কিছু একটা হবে স্যার। ইনশাআল্লাহ। এই লাইফের জন্য একটা জিনিসের দরকার, কনফিডেন্স, আর কিছুই দরকার নাই। ওই কনফিডেন্সে আপনাকে দিয়ে সবকিছু করাবে। তখন যত কঠিন কাজে হোক আপনার জন্য সহজ হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। হালিম, সুজন, মোহাম্মদ বেলাল, উনি মেবি চিটগং থেকে। বেলাল, আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম স্যার, আমাকে চিনছেন আপনি? হ্যাঁ, আমি চিনতে পারছি। আপনার ওয়াসা থেকে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনার ছবি দেখছি তো, এখানে আপনার ছবি দেখে আমি চিনতে পারছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলেন বেলাল, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ক্লাসটা আসলে অসম্ভব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার আসলে কি বলে যায়, আমি এক্সাইটেড ক্লাসটা আসলে। থ্যাংক ইউ। আজকে প্রথম ক্লাস ছিল? হ্যাঁ, প্রথম ক্লাস। আমি একদিন আসছিলাম নি, ওই দিন
আপনারা অন্য একটা ক্লাস নিচ্ছেন, সো ওই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝতেছি না, সেজন্য আপনাকে নক করছিলাম, আপনি বলছেন যে 1 তারিখ আসলে জয়েন হলে ভালো হবে আর কি। ঠিক আছে, সেজন্য আজকে জয়েন হলাম, প্রথম থেকে জয়েন হয়েছি। আজকে আমি যা বুঝেছি একদম ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছেন কিনা? জি জি বুঝছি। ভেরি গুড। আচ্ছা, আরেকটা বলি, আমি ক্লাস রেকর্ড, আমি একটা জিনিস আমি স্কিপ করে গেছি, একটু আমার 2 মিনিট একটু সময় দিতে হবে সবাইকে। হ্যাঁ, ক্লাস রেকর্ড দেখেন, আমরা যতগুলো ক্লাস নেবো, যেমন আজকের যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটা আপনারা কোথায় পাবেন? আমাদের একখানা ইউটিউব চ্যানেল আছে, আমি দেখাই। এই যে আমি এখানে গেলাম, আমাদের ওয়েবসাইটে গেলাম, আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা কন্ট্যাক্টে যাবেন। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে কন্ট্যাক্টে যাবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে হবে, এটা ফেসবুক, এটা ইউটিউব, এখানে ক্লিক করলে হবে, বাট আমি কন্ট্যাক্টে যাচ্ছি। হ্যাঁ, কন্ট্যাক্ট, আমাদের ওয়েবসাইটে যাবেন, আমাদের ওয়েবসাইট থেকে কন্ট্যাক্টে যাবেন। কন্ট্যাক্টে গেলে কি পাবেন? এই যে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সবাই ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সবাই ফেসবুক পেজে জয়েন করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবাই যাবেন। এই যে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেলে এসে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। করলে কি হবে, যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো, প্রত্যেক দিনের ক্লাস হলে আপনার ওয়ালে অটোমেটিক্যালি চলে আসবে, ইউটিউব ওয়ালে। ওকে, তো আমাদের আজকের এই যে গতকালকে যে ক্লাসটা হয়েছিল, এই যে 2 দিন আগে, গত পরশুদিন যে ক্লাসটা হয়েছিল, এটা ফেসবুক প্রমোশন জব গিগ চেক। ওকে, যতগুলো ক্লাস এবং সাপোর্ট হবে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ভুলে যান, কোনো সমস্যা নাই, জাস্ট আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে কি ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল সবগুলো পেয়ে যাবেন। এখানে ক্লিক করে কি আসবেন, আপনারা এখানে আসবেন, এখানে এসে পেয়ে যাবেন। তো আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটা আপনারা কোথায় পাবেন? জাস্ট আপনারা এই আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে কোথায় আসবেন, এই যে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, এখানে আসবেন। ইউটিউব চ্যানেল আসার পর একদম শুরুতেই পেয়ে যাবেন। শুরুতে মানে কোথায়? একদম প্রথমে এই যে এই জায়গাতে পেয়ে যাবেন আমাদের ক্লাসটা। ওকে, এখানেও পাবেন। আবার এই ক্লাসের ভিডিওটা আমি ফেসবুকে দেবো। ফেসবুক কোনটা? এই যে আপনি ফেসবুক গ্রুপে যান, ফেসবুক গ্রুপে পাবেন, ফেসবুক পেজে যান, ফেসবুক পেজও পাবেন। ওকে, সবকিছু আপনারা একসাথে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনারা আজকের ক্লাসটা ফেসবুক পেজে পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। তো প্রতিদিনের যে ক্লাসগুলো আমি নেব, সেই ক্লাসগুলো আপনারা রেকর্ড হওয়ার পরে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন, বেশ হয়ে গেল। আমি ক্লাসটা নেব, ওই ক্লাসটা আপনারা আরো 2 বার বা 3 বার দেখবেন, দেখার পর আমি ক্লাসে যে কাজগুলো বলে দিই সেই কাজগুলো করবেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনারা কি অ্যাডভান্স হবেন। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য, এবং আমিও খুব এক্সাইটেড, এবং আমি আশা করি কি আমার সাথে যারা যুক্ত হয়েছেন সবাই অনেক অনেক বেশি আগ্রহী, এবং অনেক কি আমি যে কজনের চেহারা আমি দেখতে পাচ্ছি, আমি অনেক কি মানে কি বলবো, মানে আমি দীপ্তি, সবাই আপনার কাছে দোয়া প্রাপ্তি স্যার। দোয়া তো অবশ্যই, বাট আমি সবার চোখে মুখে একটা কি যে মানে দেখলেই বোঝা যায় যে পারবে কি পারবে না। ঠিক আছে, আমি যাদের চেহারা আমি দেখতে পাচ্ছি, সবার চেহারার মধ্যে আমি কি অন্যরকম একটা আমি কনফিডেন্স দেখতে পাচ্ছি। স্যার আমার কাছে একটা ফানি কোয়েশ্চেন ছিল স্যার। শিওর, বলেন। আপনার ওই ফ্লাওয়ারটা যদি স্যার রিয়েল হইতো একটু ভালো হইতো আর কি। ঠিক আছে, অফিসে আসেন, ঠিক আছে, আপনার জন্য রিয়েল ফ্লাওয়ারের ব্যবস্থা হবে। থ্যাংক ইউ স্যার। আপনি মিষ্টি নিয়ে আসবেন, আপনাকে ফ্লাওয়ার দেবে। যেদিন আপনি ইনশাআল্লাহ আসবো। আপনি যেদিন আপনি স্যালারি পাবেন, ঠিক আছে, জি, আউটসোর্সিং এর ইনকাম করে যেদিন স্যালারি পাবেন, সেদিন কি আমাদের তো ট্রেডিশন আছে, যেদিন স্যালারি পাবেন সেদিন অফিসে মিষ্টি নিয়ে আসতে হয়। সমস্যা নেই ইনশাআল্লাহ। আবার যারা দূরে আছে তাদেরকে কি মিষ্টির জন্য মিষ্টি খাওয়াইতে হয়। ঠিক আছে, আপনি মিষ্টি নিয়ে আসবেন, আপনাকে ফ্লাওয়ারের ইয়ে করা হবে ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাটা। কালকে রাত 10টা বাজে ক্লাস হবে, আগামীকাল রাত 10টায়। ঠিক আছে, এবং আগামীকাল আমরা সবাই অ্যাকাউন্ট তৈরি করবো, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবো। ওকে, সবাই ঠিক টাইমে ক্লাসে জয়েন করবেন। বরাবর 10টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। আজকে আমরা যা বললাম, কথার কথা বললাম, ঠিক আছে, আমরা কি মানে অকাজের কথা বললাম, কিন্তু কালকে থেকে হবে একদম পরিপূর্ণ কাজের কথা। কালকে থেকে আমরা কাজ ছাড়া আর কোনো কিছু বুঝবো না। ঠিক আছে, জি, ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।